আমি একটু আগে পড়ছি, মজা লাগছে আমার পড়ে। সেটা হইতেছে আজকাল কিডস মানে ছেলেপেলেরা ড্রপ আউট যে করতেছে, এটা ভিসিরা অ্যাপারেন্টলি এটা নিউজে আসছে, ঠিক আছে, বড় বড় ভিসি, ক্রেডিবল ভিসিদের থেকে, যে ওরা যারা ড্রপ আউট করতেছে ওদেরকে আরও বেশি পছন্দ করতেছে। কারণ কি, ইটস শোয়িং আ সাইন অফ কমিটমেন্ট। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে এই ছেলেপেলেরা ড্রপ আউট করতেছে কারণ কি, বিকজ ওদের মনে হইতেছে যে এআই এত ফাস্ট মুভ করতেছে, ওরা যদি স্কুলে থাকে বা কলেজে থাকে ওরা এআই রেসটাই মিস করে যাবে। আজ থেকে যে 5 বছরে যে এআই অপরচুনিটি আছে এটা মিসই করে যাবে। এটার কারণে সবাই ড্রপ আউট করে এখনই স্টার্ট আপ করা শুরু করতেছে। আর আমি এটা পড়ে আমি এন্ড আই থিঙ্ক তোমার এটার একটা মজার জিনিস এটা পাইছি যে অ্যাগেন ভিসি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইয়ে ধরো, সবচেয়ে বড় না, আই থিঙ্ক ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়াই কম্বিনেটর। সো ওয়াই কম্বিনেটরে যখন তুমি সিলেক্টেড হবা ইউ হ্যাভ টু স্টে 4 months সান ফ্রান্সিসকোতে। তো তুমি যদি অনগোয়িং ইউনিভার্সিটি স্টুডেন্ট হও, 4 মাস তোমার জন্য ওইখানে ওই অ্যাক্সিলারেটার থাকাটা ডিফিকাল্ট। আর অনেকে দেখা যায় 4 মাস এখানে থাকার পরে ওই সিলিকন ভ্যালি এনভায়রনমেন্ট তাদের এত মজা লেগে যায় তারা আসতে পারে না ফেরত, এই জন্য তারা ড্রপ আউট করে ফেলে। সো অনেক সময় এটা বাই প্রোডাক্ট হয়ে যায় যে ভিসি কাছ থেকে ফান্ড পাওয়ার পরে ইউ ড্রপ আউট, বা অনেক সময় ভিসিরাও দেখে যে আসলে ওর তো এই সিলিকন ভ্যালি এনভায়রনমেন্টের স্যুট করতে হবে, 4 মাস এখানে থাকতে পারতে হবে, সেটা ড্রপ আউট তাদের মানে রাখা যেতে পারে ভালো করে। বাট অ্যাগেন মানে আমি জানি না স্টাডি কি বলে, বাট আই এম নট শিওর যে আসলে ভিসির এভাবে দেখে অনেকে। বাট আই থিঙ্ক ওয়াই কম্বিনেটর থেকে ওয়াই কম্বিনেটর ক্রেডিবল ইনভেস্টর, এটা কথা মানে একজন না, 5-6 জন। আর তোমার টেক ক্রাঞ্চ আছে, হচ্ছে টেক ক্রাঞ্চ টিকটকে পড়ছিলাম, সুপার ফানি, ভালো লাগছে তো, এটাতে ভালো স্টার্ট করি সুপার। আমি একটা মজার জিনিস দেখতেছিলাম যে হচ্ছে গিয়ে আমি চাচ্ছি আমার পার্সোনাল যে কন্টেন্ট, আমি কন্টেন্ট আস্তে আস্তে আরও এআই ফোকাস করে ফেলবো, বিকজ আই থিঙ্ক এই মার্কেটটাতে এখনও তুমি কথা বলো, বাট এখন অনেক মানুষ আছে যারা কথা বলে না। আই থিঙ্ক আমাদের ডে টু ডে অপারেশনস বা অনেক সব কিছুতে আমরা এআই অনেক ইউজ করি। সো আই থিঙ্ক আমরা টুকটাক এআই নিয়ে জানি, যেটা আই থিঙ্ক উই হ্যাভ টু সর্ট অফ প্রিচ। কারণ তুমি নিজেও যেটা বলো সারাদিন অ্যাড চালায়, যেটা বলো যে মানে ড্রপশিপিং মিস করছেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি মিস করছেন, এআই ওয়েবটা মিস করেন না। আমার ইফ ইউ গো ব্যাক ইন টু মাই ইউটিউব চ্যানেল, আমার প্রথম কিছু ভিডিওর মধ্যে 2 বছর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এআই অটোমেশন এজেন্সি। ইভেন তো আমরা এআই অটোমেশন সার্ভিস প্রোভাইড করি না, বাট আই ডু থিঙ্ক যে হচ্ছে আমার খুব ফ্যাসিনেশন আছে জিনিসটা নিয়ে, প্লাস আমরা আমাদের ইন্টারনাল অনেক জায়গায় ইউজ করি। যেটা নিয়ে আমি তোমাকে টেক্সট করছিলাম আজকে ফার্স্টে, যে লেটস সে আই মেক কন্টেন্ট অ্যাবাউট এআই। আমি তো আগে বলছি যে আমার কোর্সটা যখন আমি যা লঞ্চ করবো দিস উইল বি ফ্রি। তো আমার ওইখান থেকে কোনো প্যারা নেই, যেখানে মজা এডুকেট করে নিজে টাকা কামাইতে পারবে উইলিং। বাট অফকোর্স আমি একটা কন্টেন্ট মনিটাইজ করার জন্য আই ওয়ান্ট টু ফিগার আউট আ ওয়ে। সো হোয়াট আই থট ওয়াজ যে অ্যাগেন ভিডিও এডিটিং নিয়ে যখন আমি কথা বলি এত মানুষজন এটা কেন দেখে, বা কেউ যখন কোর্স বিক্রি করে মানুষজন কোর্স কেন কিনে, কারণ প্রিমিয়ার প্রো আফটার এফেক্টস তুমি এডিট করো বা ক্যাপ এডিট করো তুমি এটা ক্র্যাক নামাইতে পারবা। বাট তখন তুমি এআই নিয়ে কথা বলবো, ধরো তোমার মেক ইউজ করতে হবে, নেটেন ইউজ করতে হবে, তোমার সুপারবেজ ইউজ করতে হবে, তোমার ক্লড ইউজ করতে হবে, কার্সার, লাভেবল, সব কিছুতে ইউ নিড টু বাই দেম। তুমি এগুলো তো ক্র্যাক পাবা না। দেখা যায় এগুলো ফ্রি ভার্সন নিতে হলেই তোমার ক্রেডিট কার্ড ইনফরমেশন দেওয়া লাগবে। এই ভিডিওটা যারা দেখতেছে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মানুষের কাছে ওই ইউএসডির ক্রেডিট কার্ডই নেই। তো তারা কি করবে? সো যদি আমি এত কন্টেন্ট বানাইও, প্রথম কথা হচ্ছে তাদের কি এটা লাভ আছে নাকি, কারণ বাংলাদেশের মার্কেটটা কি এখন আসেই নাকি, কারণ বাংলাদেশে এই নিয়ে অনেকেই ফ্যাসিনেটেড, সবাই কিন্তু আমরা চ্যাট জিপিটি পর্যন্ত, কারণ ওটাই ফ্রি ইউজ করা যায়। বাকিগুলোতে এমন না আমাদের টাকা দিতে অনেক সমস্যা, আমাদের পেমেন্ট সিস্টেমটা যেহেতু সর্টেড না, এই জন্য আমরা একটু মাঝখানে আটকে গেছি। সো হোয়াট আই ওয়াজ থিঙ্কিং, হোয়াট ইফ আমি একটা উইন উইন সার্ভিস বানাই, যেখানে যেহেতু উই গেট পেমেন্ট ফ্রম ইউএসডি, আমার টাকা পয়সা গিয়ে ধর বিদেশে আসে, এরপরে আমি বাংলাদেশে আনি, তো আমার সমস্যা নেই, আমি কোনো কমপ্লেন্সের মধ্যে নাই, আমার ডেলি $300 লিমিটের কোনো লিমিট নেই, আমি $1,00,000 স্পেন্ড করতে পারি, কোনো সমস্যা নেই। সো আমি যদি এরকম একটা প্ল্যাটফর্ম বানাইতাম, সাবস্ক্রিপশন প্ল্যাটফর্ম, যেখানে তুমি যে সাবস্ক্রিপশন কিনতে চাও তুমি দিতা আর আমি সাবস্ক্রিপশন কিনে দিতাম। অবশ্যই বাংলাদেশে অনেকে আছে যে নেটফ্লিক্স, তারপর অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ওরা ফ্রি অ্যাকাউন্ট নিয়ে এসব দিয়ে দেয়। আমার মানে নাথিং শেডি, আমি কোনো ফ্রি অ্যাকাউন্ট নিয়ে কিছু দিচ্ছি না, প্রপার যেটা ওর পাওয়া দরকার যেটাও পাবে সেটাই। সো এইখানে আই থিঙ্ক দিস উড বি অ্যামেজিং, অ্যান অ্যামেজিং বিজনেস আইডিয়া, প্লাস আমার কন্টেন্টের জন্য আমার অডিয়েন্সের জন্য এটা জমতো। লিগালি কি ইজ দিস লিগাল? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। যে বিকজ তুমি চাইলে একজন মানুষ একটা, প্রথম কথা হচ্ছে কি ওই কোম্পানির দিক থেকে এটা কি লিগাল নাকি, এবারে বাংলাদেশের দিক থেকে লিগাল নাকি। কোম্পানির দিক থেকে যদি ইললিগাল হয়, দ্যাট ওটার চেয়ে বড় কনসার্ন হচ্ছে বাংলাদেশে কি ইললিগাল নাকি। I don't know honestly, আমার আইডিয়া নাই যে ইললিগাল নাকি লিগাল এটা নিয়ে। কারণ তুমি একটা জায়গার যে সাবস্ক্রিপশন নিয়ে, সার্ভিস অ্যামেজিং, তুমি একটা সাবস্ক্রিপশন তুমি নিয়ে যদি তুমি দাম বাড়ায় বিক্রি করো, দ্যাট ইজ ইললিগাল। সো ইউ হ্যাভ টু বি অ্যান অথরাইজড রিসেলার টু সেল ইট ফ্রম দ্য কোম্পানিজ পার্সপেক্টিভ, যে কোম্পানি এটা বিক্রি করতেছে।
বাট আমি ধরে নিতেছি কথার কথা যদি এটা এক্সিস্ট না করতো আউট অফ কিউরিওসিটি, তাহলে কি বাংলাদেশের পলিসি অনুযায়ী কি এটা লিগাল নাকি? এখন এটা বের করার জন্য হু ডু আই আস্ক? আচ্ছা, আই ডোন্ট নো, বাট আমার কাছে এটার একটা, সো তুমি ওই যে ধ্রুব রাতিকে চিনো না, এআইফিএস চিনো না? আচ্ছা, এখন ধ্রুব রাটির ধরো দ্যাট ইজ অ্যান অ্যামেজিং প্রোডাক্ট, যে সবগুলা এলএলএম একসাথে মিলায় ইউজ করা। র্যাপার, হ্যাঁ। মানে অ্যাগেন আচ্ছা, ধ্রুব রাটির সফটওয়্যারটা কি তুমি সেটা একটু বলো সবাই। সো এআইফিএস তো হচ্ছে বেসিক্যালি একটা র্যাপার, বেসিক্যালি এলএলএম র্যাপার। সেটার মধ্যে চ্যাট জিপিটি আছে, ক্লড আছে, জেমিনাই আছে, সবগুলো একটা প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসছে। এপিআইগুলো দেওয়া আছে, এপিআইগুলো দেওয়া আছে। অ্যান্ড যেটা হয় হলো, সবাই একটা প্ল্যাটফর্মের মধ্যেই চাইলে চ্যাট জিপিটি ইউজ করতে পারছে, জেমিনাই ইউজ করতে পারছে, ক্লড ইউজ করতে পারছে, আর যা যা এলএলএম আছে ওখানে কয়েকটা ইউজ করতে পারছে। ওটার জন্য মাসে 1,000 রুপি দিতে হয়। সো ও কী করছে, একটা প্ল্যাটফর্ম বানাইছে, সবগুলো ওখানে ইন্টিগ্রেট করছে, এপিআই কানেক্ট করে দিচ্ছে। এখন মানুষের স্পেসিফিক ক্রেডিটস আছে, চার্জেস হিসাবে, যেমন 1,000 রুপিসে কত ক্রেডিটস আছে, তারপর আরও বেশি প্ল্যান্সগুলো মনে নেই, ওটার মধ্যে কত ক্রেডিটস আছে। তো তুমি একটা প্ল্যাটফর্মে সব কিছু ইউজ করতে পারছো, কারণ ইন্ডিয়াতে ম্যাক্সিমাম মানুষ তো তোমার চ্যাট জিপিটি পে করতে পারতেছে না। স্পেসিফিকলি দুইটা রিজনে, ওদেরও পেমেন্ট ইস্যুজ আছে অনেক অনেক ক্ষেত্রে, ঠিক আছে, অনেকেরই। আর ওদের যেসব লোকাল পেমেন্ট সলিউশন আছে, যেমন আমাদের বিকাশ, ওইগুলাতে পে করতে পারলে ওদের জন্য আরও ইজিয়ার আর বেটার হয়, ঠিক আছে। সো সেম জিনিসটা যদি বাংলাদেশে করা যায়, আই থিঙ্ক ভালো হবে। এখন তোমারটা হচ্ছে আরও হাই লেভেল ধরতেছো, তুমি আরও বড় বড় অ্যাপস ধরতেছো, তো ওই ক্ষেত্রে আমি জানি না। বাট তুমি যদি এলএলএম র্যাপার্স করো, আমার মনে হয় যেই করবে বাংলাদেশে, আই থিঙ্ক ইটস স্টিল গোনা ওয়ার্ক, যদি বিকাশ ইন্টিগ্রেট করে বা কিছুতে করে। সো সমস্যাটা যেটা হচ্ছে এখানে, আমি যেটা খেয়াল করছি, সমস্যাটা হচ্ছে বাংলাদেশ যত, যেমন ইন্ডিয়াতে তুমি স্টিল 1,000 রুপিস চার্জ করতে পারছো, বাংলাদেশে কতটা পারবে আমি জানি না এখনো, স্পেসিফিকলি ফর আ লার্জ অ্যামাউন্ট অফ অডিয়েন্স। ধ্রুবরাতি যেমন এত বড় অডিয়েন্সে কাজ করতেছে, আমি লাস্ট ওর নাম্বারস দেখছি, ইটস মানে আনরিয়াল, ঠিক আছে, কোটিতে কোটিতে। তো কিন্তু বাংলাদেশে এই লেভেলে তুমি যেতে পারবা কিনা, ইভেন ইফ তুমি বিকাশ ইন্টিগ্রেট করো, কেউ এখনো এলএলএম এর জন্য এত টাকা দিবে কিনা সবাই, আমার কোনো আইডিয়া নাই। সো আমি ওই জন্য ওই দিকে, সো আই থিঙ্ক ধ্রুব রাটি 1,000 যে নেয় অনেক বেশি নেয়। সো আই থিঙ্ক এত টাকা ওর এত এপিআই খরচ হয় না, দিন শেষে 200 টাকার এপিআই মানে ক্রেডিট খরচ হয়, বাকি 800 টাকা লাভ করে। আমার পয়েন্ট হচ্ছে গিয়ে, ইনস্টেড অফ জাস্ট হ্যাভিং ধরো একটা এরকম ধ্রুব রাটির মতো সফটওয়্যার, আই উড হ্যাভ 10 সফটওয়্যার্স। সো একটা যত টাকা না কামে অন্যগুলো করা যাবে। মানে জিনিসটা কি, হয়তো বাংলাদেশের মার্কেটটা কেন তুমি যেটা বললা ইন্ডিয়ার মতো তো বড় না, বাট এক্সিস্টও করে। সো যেটা করে জন্য আমরা মার্জিনস কমাই, লেটস হ্যাভ মাল্টিপল বিজনেসেস। সো ধ্রুব রাটির মতো কোটি টাকা কামাইতে না পারলাম, লাখ টাকা কামাই। সো এটা একটা। সো জিপিটি র্যাপারও একটা ভালো জিপিটি র্যাপারে বলতেছে, মানে সবগুলা তুমি ইন শর্ট তুমি যেটা বললা যে ধ্রুব রাটি যেটা করছে, যত বড় বড় এরকম চ্যাট জিপিটির মতো অল্টারনেটিভ যেগুলো আছে, যে হচ্ছে ক্লড টট, সবগুলো মিলায় একটা কম দামি সাবস্ক্রিপশন নেই ওর লাগাই দিচ্ছে। কারণ সবগুলো একটা মানে ইন্ডিভিজুয়ালি নিলে $20 করে লাগতো, মানে 12,000 টাকার জায়গায় তুমি 1,000 টাকায় সবগুলো ইউজ করতে পারবা। অবশ্য এটা ধরো আমি খালি এলএলএম এর জন্য করতে পারতেছি, লাভেবল বোল্ট এগুলোর জন্য কি আমি তো এপিআই কল দিয়ে কি করবো, কারণ আমার তো ওই ইন্টারফেসটা বানাইতে হবে, ইউআই বানাইতে হবে। সো দেন তোমার সাথে কথা বলতে বলতে আমি যেটা রিয়েলাইজ করলাম, আমরা যেটা হয়তো বা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এলএলএম র্যাপার, মানে এলএলএম নিয়ে একটা রকম এলএলএম কাউন্সিলের মতো বানাতে পারি, বা একসাথে তুমি যেটা বললা ধ্রুবাটির মতো। আর এটা যেটা করতে পারি, প্রত্যেকটা এই টুলগুলাকে আমরা টেক্সট দিয়ে বা টেক্সট মানে ইমেল পাঠায় তাদের হোয়াইট লেভেল পার্টনারশিপ নিয়ে নিতে পারি। যেমন গোয়া লেভেল, উই ক্যান জাস্ট টেক হোয়াইট লেভেল পার্টনারশিপ $500। সো গোয়া লেভেলে বাংলাদেশে আই থিঙ্ক লোকাল মার্কেটে অনেকে প্রপারলি হয়তো ইউজ করতে পারতো, বাট এত এক্সপেন্সিভ থেকে অনেকে ইউজ করতে পারে না, বা হয়তো বা $500 মাসে দেওয়ার সিস্টেমই নেই। বা হচ্ছে গিয়ে তোমার ক্লিকআপ অনেকে ইউজ করতে চাই, আমি একটা ভিডিও বানিয়েছিলাম, ক্লিকআপ আমাকে বলছে ভাই ক্লিকআপ আমি নিতে চাই পেড সাবস্ক্রিপশন, কিন্তু আমার হচ্ছে তো টাকার কার্ড নেই, আমি লোকাল মার্কেটে কাজ করতেছি, তো আমাদের ডলার নেই এত, আর ডলার এই অনেক হ্যাসেল, বাংলাদেশে ডলার নেওয়া তো সহজ না। সো এই ধরো ক্লিকআপের কিন্তু হোয়াইট লেভেল পার্টনারশিপ নেওয়া যায়, আরও হচ্ছে গিয়ে অনেক টুল আছে যেগুলো হোয়াইট লেভেল পার্টনারশিপ নেওয়া যায়। তো হোয়াইট লেভেল যদি নিই, আই থিঙ্ক দ্যাট কুড বি অ্যান অপশন মেবি। আই থিঙ্ক দ্যাটস লিগাল এন্ড দ্যাটস পসিবল। হ্যাঁ, That's আরেকটা জিনিস legal. বলি, তুমি যদি এই টপিকটা তুলছোই, আমি যেমন, তুমি তো জানো আমার এআই নিয়ে কোর্স আছে, তাই না? আমার ম্যাক্সিমাম প্রবলেমই যেটা হয়, আমি প্রিটি যেই সেল করবে এআই, সমস্যা হইতেছে মানুষ তো জয়েন করার পর জিনিসপত্র কিনতে হয়, সো ওইটা কিনতে সবাই পারে না। এমন না যে সব কিছুর জন্য কিনতে হতেছে, বাট যদি ওই লেভেলে কোনো কাজ করতে চায়, সো লেটস সে এনএডএন এর কাজ করবে, এআই অটোমেশন, তুমি এনএডএন হ্যাঁ নিজের ক্লাউডে করতে পারো, নিজে নিয়ে করতে পারো, হোস্ট করে করতে পারো, বাট কিনাটা বেটার, তুমি শেখার জন্য কিনাটা বেটার। ওইটাও কেউ ধরো ম্যাক্সিমাম মানুষই করবে না, বুঝছো, 90% করতে চায় না। So এই এটা জিনিসগুলো কিনে solve নাকি করা তারা যায় টাকা বাংলাদেশে। খরচ করতে চায় না তাই, নাকি হচ্ছে কি কিনাটা প্যারা তাই? দুইটাই, আই থিঙ্ক ইটস আ বিট অফ বোথ। যে কিনতে পারে ও হতে পারে, অনেকে টাকা খরচ করতে চায় না, আবার ধরো $27 করে দিব মাসে। তুমি যদি একদম এতে যাও, একদম যদি বেসিক লেভেলে যাই, চ্যাট জিপিটি প্লাস কজন ইউজ করে, জেমিনাই অনেকে ইউজ করে, কারণ কি জেমিনাই ফ্রিতে পাওয়া যায়, ওই যে স্টুডেন্ট ইমেল দিয়ে তোমার একটা হ্যাক আছে না, তো কিন্তু চ্যাট জিপিটি প্লাস কজন ইউজ করে, অনেক কম। আজকাল চ্যাট জিপিটি ওই যে যেটা গো বার করছে, ওইটা অনেকে পাইছে ইন্ডিয়ারটা ফ্রিতে, তারপরে দেখবে এখন বাংলাদেশে ভরপুর আছে চ্যাট জিপিটি গো ইউজ করতেছে, বা চ্যাট জিপিটি প্লাস কজন ইউজ করে, অত বেশি না আমার কাছে অ্যাটলিস্ট মনে হয় না, আমি আমার দেখা মতো নাই।
তুমি ফাউন্ডার লেভেল কাউকে না দেখলে তুমি ওদের দেখবা না। সো আই থিঙ্ক এটাই। দেয়ার ইজ আ মার্কেট হিয়ার, যদি কেউ এই ভিডিওটা দেখে আই থিঙ্ক দেয়ার ইজ আ মার্কেট হিয়ার। যদি কেউ তারপরও করতে পারে। সবকিছুই এরকম হয়ে গেছে না যে যাদেরও আছে, যারা সবাই টেক এনেবল বিজনেস, যাদের মানে টেক রিলেটেড বিজনেস, যারা সফটওয়্যার ফ্রিল্যান্সিং করে বা সফটওয়্যার বিক্রি করে, যারা একটা জায়গাতে অনেক বেশি জানে তারা ইউজ করতেছে। মানে একটা ট্রেডিশনাল ডাক্তার ChatGPT প্লাস ইউজ করতে পারতেছে না। অ্যাগেন মেবি ইস্যু হচ্ছে কি হ্যাসেলটি, যে আমি একটা হয়তো বা বড় লোক কিন্তু তার এন্ডোর্স করা কার্ড নাই, এন্ডোর্স করো টাকা নাও, এটা পেমেন্ট করো, এটা গ্যাঞ্জাম। তো আই থিঙ্ক এখানে একটা সলিউশন আছে। তোমাকে যদি জিজ্ঞেস করি তোমার কি মনে হয়, যেহেতু আমরা এআই নিয়ে কথা বলতেছি, বাংলাদেশে এআই লার্নিংটা কতদূর পৌঁছাইছে, কত মানুষ জানে অ্যাকচুয়ালি ChatGPT কি? জানে না। আই ডোন্ট থিঙ্ক 1%, যদি 18 কোটি দেশের মানুষ হয় তাহলে 1%, 18 কোটিতে 1% কত হয়? 18 লাখ। 8 লাখ, হ্যাঁ। সো 18 লাখ মানুষ থেকে ধর একটু বেশিই জানে, ধরো 5% জানে। না, সো ম্যাক্সিমাম মানুষ নামটা সাথে খালি নাম ওই যে না 5% মানুষ জানে ChatGPT এক্সিস্ট করে। ChatGPT ইউজ করতে পারে মানুষ পুরো বাংলাদেশে হাজারে, মানে ইন থাউজেন্ড, সো ল্যাক্সেও না। আর প্রপারলি না, lakhs হবে। যারা I don't ভালো think করে হাজার। ইউজ করে মানে আরো কম। ল্যাক্স হবে, আই থিঙ্ক ল্যাক্স হবে, হাজার না, আই ডোন্ট থিঙ্ক তোমার ল্যাক্স অফ মানুষ প্রপারলি ChatGPT ইউজ করতে পারে। না, They know what deep research is. বাট ইউজ করে ভালো করে, ডিপ রিসার্চ না। Use again, so I'm বলতেছি না mild usage. I'm talking about someone who knows how to properly use ChatGPT, যে ওকে কি নলেজ দিতে হবে, দিতে হবে না। Again, so আমি ভারুন মায়ার একটা বিশাল বড় সিরিজ শুরু করছে, যে সিরিজ একটা ভিডিও তোমাকে আমি দিলাম। সো ভারুনের লেটেস্ট সিরিজ হি ওয়াজ টকিং অ্যাবাউট এআই। তো যেহেতু ওরা অনেক এআই নিয়ে কথা বলে, তো এখানে একটা মজার একটা ওর অ্যানালজি আছে, আমি অ্যানালজি তোমার সাথে শেয়ার করতে চাই। মনে করো আমি একটা জিনের বাচ্চা, মানে আলাদিনের জিনি। You have 3 wishes. So আমাকে তুমি 3টা উইশ করো। 3টা উইশ। হ্যাঁ। লেটস সে আই ওয়ান্ট টু বি ভেরি রিচ, এটা বিলিয়নার হইলাম ধরো, নাম্বার 1 ফ্যামিলি সারা জীবন বেঁচে থাকবে, ওকে। ঠিক আছে। থার্ড ধরো বার্সা লাইফের সবগুলো চ্যাম্পিয়ন্স লিগ জিতবে। ওকে, ঠিক আছে। ঠিক আছে। ওকে। কিন্তু আমি হচ্ছে অনেক লিটারাল জিনি। ক্যাচ হচ্ছে কি এটাই, যে আমাকে যা বলা হয় আমি গেলে তাই করি। আমি আগা মাথা কিছু ভাবি না। তুমি আমাকে বলছো বিলিয়নার হই, তাই না? ওকে বিলিয়নার বানিয়ে দিছি, বাট কি দিয়ে? কোকেনের টাকা দিয়ে। কোকেন ড্রাগস বিক্রি করে সেই টাকা দিয়ে। এরপরে তুমি টাকা তোমার ব্যাংকে চলে গেছে, এরপরে পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে চলে গেছে। কারণ তুমি আমাকে স্পেসিফিকলি বলো নাই কিভাবে, কোন ওয়েতে টাকা লাগবে। সেখানে ফ্যামিলি বেঁচে থাকবে। ধরো ফ্যামিলি বেঁচে আছে কিন্তু কেউ কোনো কথা বলতে পারে না, সবাই অনেক সাফার করতেছে কিন্তু তারা বেঁচে আছে, সবাই কোমার মতো একটা স্টেটে। থার্ডে বার্সা জিতছে, ধরো বার্সা এত জিতছে সবাই বুঝছে যে কোনো একটা ঝামেলা আছে, এরপরে মানুষজন বার্সাকে বয়কট করে দিচ্ছে, বার্সার সাথে কেউ খেলেই না, এই জন্য বার্সা খেলে জিত। দিস ইজ এক্স্যাক্টলি লাইক এআই। সো ইউ হ্যাভ টু স্পেসিফাই যে আই ওয়ান্ট টু বি এ বিলিয়নিয়ার, বাট ফ্রডুলেন্ট ওয়েজে না, প্রপার ওয়েজে, যেটা আমার ব্যাংকে আসবে, যেটা প্রপারলি ট্যাক্স দেওয়া হয়ে গেছে, যেন আমার ব্যাংকের এই অ্যাকাউন্টে আসবে, যেটা আমি দুনিয়ার যে কোনো জায়গা থেকে উঠাতে পারবো। এক্স্যাক্টলি ChatGPT বা অন্য এআইকে এইভাবে বলে দিতে হবে। আর দ্যাট ইজ মানে আই থিঙ্ক বাট উই গো রং। ওকে আমরা এনাফ কনটেক্সট দেই না, যখন এনাফ কনটেক্সট দেই না ও নিজের মতো কনটেক্সট বসা দেয়, পরে আমাদের অ্যান্সার যেটা পাওয়া উচিত সেটা পাই না। সুপার ভাই, ভালো লাগছে। যেটা আমার কাছে যেটা ক্রেজি। সেরা সেরা সেরা। আমি ওয়ার্ল্ড ম্যারি দেখতেছিলাম আগের দিন, কোন পডকাস্টে জানি বলতেছিল যে সো চ্যাটজিপিটি যেটা আছে, চ্যাটজিপিটি ইজ বেসিকলি ও জাস্ট নেক্সট ওয়ার্ড কি জেনারেট করতে হবে ওটা বুঝতে পারে, দ্যাটস ইট। সো জিপিটি ইজ বেসিকলি দ্যাট। মানে ধরো আমি বললাম অ্যাপেল, অরেঞ্জেস, ম্যাঙ্গো, তারপর ও বুঝতে পারছে তুমি ফ্রুট নিয়ে কথা বলতেছো, সো ফ্রুট কি জেনারেট করতে হবে, বুঝছো? সো দিস ইজ বাই কনটেক্সট ইজ সো ইম্পর্টেন্ট। ও বুঝাচ্ছিল আর কি। সো বেসিকভাবে নিয়ে একদম বোঝানোর চেষ্টা, মানে এটা একদম দিস ইজ নট হাউ ইট ওয়ার্কস, বাট একদম যদি তুমি একদম বেসিক 5 year old লেভেল ল্যাঙ্গুয়েজে নিয়ে আসো, এটাই বেসিকলি। ও হচ্ছে একটা কম্পিউটার যে তোমার জাস্ট নেক্সট ওয়ার্ডটা গেস করতে পারে, যে তুমি কি চিন্তা করতে পারো নেক্সট ওয়ার্ডটা। এটার কারণে দেখবো অনেক সময় অনেক ভুল আনসারসও দেয়, বিকজ ও প্রবাবলি নেক্সট ওয়ার্ডটা গেসই করতে পারে না তুমি যেটা বলার চেষ্টা করতেছো। ফেয়ার আই থিঙ্ক এই জন্য ওরকে ওই কনটেক্সটটা দা ইম্পর্টেন্ট। আচ্ছা, জানুয়ারি 4 তারিখ হয়ে গেছে অলরেডি, বিকজ আমরা রেকর্ড করতেছি এখন জানুয়ারি 3 তারিখে রাত 4টা বাজে। সো টেকনিক্যালি জানুয়ারি 4 তারিখের সকাল হয়ে গেছে। টেল মি, তোমার কি কোনো নিউ ইয়ার্স রেজলিউশন ছিল নাকি? যদি থাকে কিছু জিনিস কি ফলো করতে পারতেছো নাকি? যদি না থাকে, মানে যদি থাকে ফলো করতে পারতেছো না কোনগুলা, কি মনে করতেছো এগুলোকে একদম বাদ দিয়ে দিবা নাকি যেগুলো ফলো করতেছো না, নাকি হচ্ছে এগুলোর উপর ইউ ট্রাইং টু ওয়ার্ক অন? সো আমি আমার লাইফে ম্যাক্সিমাম সময় অনেক বেশি কিছু জিনিস করার চেষ্টা করছি প্রতি বছরে। সো একটা গোলের জায়গায় অনেকগুলো গোল থাকছে সবসময়। সো এই বছরই আমি আমার 6 প্যাক অ্যাবসও বানাবো। এই বছরই আমি আমার লেটস সে জাস্ট ফর দ্য সেক অফ ইট $1 million কোম্পানি বানাবো, লাইক অনেক কিছু, লাইক এত 100K সাবস্ক্রাইবার সেট করবো। এই বছরই আমার এই ফেসবুকে ধরো 5 লাখ সাবস্ক্রাইবার, মানে এরকম ভাবে চিন্তা আছে প্রত্যেক বছরই। ফেসবুকে 5 লাখ পসিবল, ইউটিউবে 100K পসিবল, $1 million পসিবল, 6 প্যাকস আই এম নট শিওর ব্রো। হ্যাঁ, সারা জীবন আমি এভাবে চিন্তা করে আসছি, এটা বলার চেষ্টা করতেছি। সারা জীবন এভাবে চিন্তা করে আসছি।
এই বছর এসে ফর দ্য ফার্স্ট টাইম আমি রিয়েলাইজ করছি যে একটা স্পেসিফিক লার্জ গোল থাকে অ্যাকচুয়ালি অনেক বেটার দেন তোমার অনেকগুলা ছোট 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 গোলস অ্যাটাচ করে একসাথে and চিন্তা করা যে আমি সবগুলো অ্যাচিভ করতে পারবো। সবগুলা করা যায় অফকোর্স, যদি তুমি অনেক এফার্ট দাও আমি প্রিটি শিওর করা যাবে, বাট একটা জেনারেল মানুষের জন্য অত ইজি না, তোমার অনেক স্যাক্রিফাইসেস করতে হবে, যেটা আমরা ম্যাক্সিমাম মানুষই করার জন্য যারাই দেখতেছে প্লাস ইনক্লুডিং মি, আই ডোন্ট নো অ্যাবাউট ইউ বাট ইনক্লুডিং মি, আমার মনে হয় না পসিবল, বিকজ আমি চেষ্টা করে যাচ্ছি, আমি 27 বছর এখন, ঠিক আছে। সো আমার মনে হয় আমার এই বছর একটাই লার্জ গোল আছে, আমি এখানে বলতে চাই না, বাট ওইটাকে নিয়ে আমি কাজ করতে চাই বেশিটা। আমার একটা গোল আছে, আমার গোল হচ্ছে কি তোমার এই ইয়ার দুইটা। প্রথমটা হচ্ছে কি যত বেশি মানুষকে শেখানো যায় হাউ টু বি ফাইন্যান্সিয়ালি লিটারেট, না আমি বলছি ফাইন্যান্সিয়ালি লিটারেট, মানে কোনো একটা স্কিল শেখানো যায় যেটাতে তারা ফাইন্যান্সিয়ালি স্টেবল হবে। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য রাইট ওয়ে টু সে। সেকেন্ড হচ্ছে কি টু গ্রো দ্য কোম্পানি অবভিয়াসলি। সো আমরা অনেকদিন ধরে আই উইল সে দ্য নাম্বারস, আমরা অনেকদিন ধরে ম্যাক্সিমাম হোয়াট উই আর হিটিং ইজ ধরো $30,000-35,000 a month, 35,000 না, $32,000 a month. So 25 থেকে 32, that is the place where we are stuck for the last 5 to 6 months. You know this already. So প্রত্যেক মাসে you ask me যে কি অবস্থা, এই মাসে কি অবস্থা। So 25 থেকে 32 এখানে আটকে আছি, যে আমি বলতেছি দেখে সবার সামনে এটা বলতেছি কারণ অ্যাগেন আমি 32 বলতেছি, কিন্তু আমার প্রত্যেক মাসে $14,000 আমার ফিক্স এক্সপেন্স আমার খরচ করতেই হয়। সো $25,000 আমি বাসে নিয়ে দিই না। সো এভরি মান্থ আমি রিইনভেস্টিং, যে আচ্ছা আমরা নতুন মানুষজনকে নেই, আমরা হচ্ছে নতুন কম্পিউটার্স নেই। সো জিনিসটা এরকম দেখো, ধরো আমার অফিসে এখন 40 জন মানুষ আছে, 40 জন দিয়ে আমরা ধরো $30,000 কামাই। নেসেসারিলি এটা না যে আমি এখন যখন 60 জনে চলে যাবো আমি হচ্ছে আরো $20,000 আমার বেড়ে যাবে, কারণ এই 20,000 জন প্রপার হইতে আমার আরো 6 মাস সময় লাগে, তাদেরকে শিখাইতে হয়, তাদেরকে বুঝাইতে হয়, আমি তাদের উপরে অনেক ইনভেস্ট করতে হয় বিফোর আই স্টার্ট মেকিং প্রফিট আউট অফ দেম। দেখা যায় 6 মাসের মধ্যে অনেকে আবার দে ডোন্ট স্টেক, বা দেখা যায় কাছে কোনো আউটপুট পাচ্ছি না, আই হ্যাড টু ওয়েস্ট 3 months and I had to fire them. সো এই জিনিসটাতে দেখা যাচ্ছে দ্যাট ইজ হোয়াট আ বিজনেস ইজ না। যেমন দেখো এই ডিসেম্বর মাসে ফর দ্য লাস্ট 10 days আমরা টেরেবল ব্যবসায়ীরা, বিকজ সবাই হচ্ছে কি ক্রিসমাস ইভে বাইরে, নিউ ইয়ার্স হলিডেজে বাইরে, তারা নাই। ফেব্রুয়ারিতে রোজা মার্চ অর্ধেক পর্যন্ত। সো আমার দেখা যাচ্ছে ডাবল বেতন দেওয়া লাগতেছে, ঠিক করে আমরা কাজ করতে পারবো না, যেহেতু রোজার সময় ঠিক করে খিদা দিয়ে এত কাজ করা যায় না, তো সময় দেওয়া যায় না। সো দ্যাট ইজ গোয়িং টু বি সর্ট অফ বিজনেস ওয়াইজ আ ব্যাড মান্থ ফর আস, বাট আল্লাহর রহমতে দেখি আমরা কি করতে পারি, যেহেতু পায়াস মাস একটা। এই যে জিনিসগুলো আছে, তো দেখা যাচ্ছে প্রত্যেক মাসে এটা করছে, কিন্তু কিছু মাস আবার বাড়ি খাওয়া লাগে। বাট অ্যাগেন দ্যাট বিং সেড আমরা হচ্ছে কি উই আর মেকিং ভেরি ডিসেন্ট মানি প্রফিট ওয়াইজ, বাট তাও বারবার ইনভেস্ট করা লাগতেছে। যেটা আমরা অবভিয়াসলি বারবার কথা বলি, আমাদের অফিসের সি সুইট লেভেলে যারা আছে দেখা যায় স্পেন্ড লেস মানি দেন দেম অন আ ডেইলি বেসিস। সো আমি টাকা খরচ করি না, আমার কাছে টাকা জমানোও নেই, আমি যা আছে সব ইট গোজ ব্যাক ইনটু দ্য বিজনেস। আই থিঙ্ক দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য রিজনস ওয়াই উই কুড স্কেল দিস ফাস্ট দ্য কোম্পানি। যে তুমি আমাকে বারবার বলো, নিনাদ ভাই আমাকে বারবার বলে যে হচ্ছে গিয়ে I don't think twice before reinvesting into the business. So যা আছে let's stop you there, ঠিক আছে? Let's stop you there for a second. একটু আমার জন্য, মানুষের জন্য, সবার জন্য বলো, how do you take such big risk? মানে এটা তো অনেক বেশি, যে আমার 100 আছে আমি 100 এর মধ্যে 100 দিয়ে দিব, ঠিক আছে? How do you do that? I think যত সময় যাচ্ছে এটা আরো হার্ড হয়ে যাচ্ছে, কারণ আগে ধরো কম টাকা ছিল, ধরো 5 লাখ টাকা হইলে যে ম্যানেজ করে দিব। এখন যখন দেখা যাচ্ছে মানে মাসে 15 লাখ টাকার উপরে খরচ হয়ে যাচ্ছে, ফিক্সড ভ্যারিয়েবল না, ফিক্সড এক্সপেন্স, তখন ইটস বিকামিং স্কেরি, যে হচ্ছে কি না আমার আরো বড় একটা সেফটি নেট থাকা দরকার, যেন অল ইন আমার যাওয়া না লাগে। বাট তারপরেও আই থিঙ্ক স্টিল উই আর ডুইং দ্যাট, যে আমি জানি যে আমাদের করা উচিত, উই আর ট্রাইং টু ডু দ্যাট, বাট দ্য সেম টাইম আই থিঙ্ক উই স্টিল মেক বিগ মুভস। আই থিঙ্ক প্রথম একটা হচ্ছে কি খুবই আনরিজনেবল অ্যান্সার, সেটা হচ্ছে কি ব্যবসা যদি করতে হয় তাহলে ইউনিট গাটস, ইউনিট বলস, ইউ নিড টু জাস্ট গো অল ইন। আর সেকেন্ড আই থিঙ্ক ইজ জাস্ট কনফিডেন্স। আই থিঙ্ক আই হ্যাভ কনফিডেন্স ইন মি অ্যান্ড দ্য টিম, যে হচ্ছে গিয়ে ইন এনি গিভেন মান্থ উই ক্যান মেক 15 লাখ টাকা। সো সব কিছু চলে গেলেও আই থিঙ্ক যদি অনেক বেশি বিপদে পড়ে যাই, কিছু কাজ না করে, ইন 2 weeks উই ক্যান ডু দ্যাট। সো কিছু কাজ না করলে কি হবে, এক মাসে লেটস সে আই উইল টেক আউট আ লোন, এক মাসের মধ্যে লেটস আই হ্যাভ 40 পিপল। যদি কোনো ক্লায়েন্ট ধরো ভিডিও এডিটিং কোনো ক্লায়েন্টের করাবি না জীবনে, সব বন্ধ। আমি 5টা অটোমেটেড চ্যানেল খুলতাম ইউটিউবে, ইংলিশে ভিডিও বানাইতাম। এক মাসে আমার অফিসে 40 জন মানুষ আছে, 40 জনের আমি এক মাসে বেতন দিতাম। তো এক মাসে বেতন আমার কাছে সেফটি নেটে থাকার কথা অ্যাটলিস্ট। আরেক মাস ধরে আমি লোন নিলাম। 2 মাসের মধ্যে আমার যদি 40টা এডিটার থাকে, যদি 5টা চ্যানেল থাকে, প্রত্যেক সপ্তাহে আমরা প্রত্যেকটা চ্যানেল থেকে 4টা করে ভিডিও পোস্ট করতে পারবো অ্যাটলিস্ট। যদি একটু লো কোয়ালিটি হয়, প্রত্যেক দিনে লাগলে আমি 2টা করে ভিডিও পোস্ট করতে পারবো ইংলিশে, ধরো ডকুমেন্টারি, কোনো একটা ক্রাইম ডকুমেন্টারি, কোনোটা F1 নিয়ে কোনো কিছু একটা, বিকজ আমরা এরকম ক্লায়েন্টের জন্য কাজ করি, উই নো হাউ দ্যাট ওয়ার্কস। সো ইন 2 months আই উইল মেক শিওর যে আমাদের অলরেডি একটা প্যাসিভ ইনকাম জেনারেট হয়ে গেছে, যেখান থেকে উই গেট দ্যাট মাচ রেভিনিউ
or at least similar. সো তুমি তো এখন একটা পর্যায়ে আসছো, সো লেটস সে যে দেখতেছে ভিডিওটা মোস্ট লাইকলি সে $15,000 নাই বা $20,000 নাই, $25,000 Okay, নাই, okay, ঠিক আছে? okay, okay. সো সে The mindset. স্টার্ট করছে বা $1,000 আছে যেখানে, Right. বা ধরো 15,000 $5,000 আছে Right. ধরো। So, Right. এই ধরো 0 থেকে 5 লাখ টাকা এখন যে কোনো জায়গায় থাকতে পারে ছেলেটা, ওকে? Right. এখানে থাকলে হাউ ডু টেক দ্যাট মাচ রিস্ক যে আমি সব দিয়ে দিবো? Right. But the mindsetটা এইটা- এটাই, I think the fundamental, তুমি যদি মানে fundamental principles আসো, it's the same না। So 5 লাখ টাকা হোক, 10 লাখ টাকা হোক, 15 লাখ টাকা হোক, 30 লাখ টাকা হোক, it's not the money, it's the mindset. So যদি আমার 30 লাখ টাকা এখনকার জন্য আমার জন্য ধরো 15 লাখ টাকা যে প্যারা, যদি আমি 1 বছর আগে যে আমার জন্য 50,000 টাকা সিমিলারই প্যারা ছিল, অ্যামাউন্ট কম ছিল কিন্তু আমার জন্য তখন ওইটা সিমিলারই প্যারা ছিল, আমাকে সিমিলারই আমি ভয় পেতাম যে এই মাসে 50,000 টাকা না আমি কি করবো। So it's the same, it's a mindset যে, and I don't think যে just mindset and motivation is enough. I think you need the skills to back it up. তোমার যদি এত ভালো একটা নেটওয়ার্ক থাকে, তোমার যদি স্কিলস ভালো থাকে, তোমার যদি কনফিডেন্স থাকে তুমি যে কাজটা করতেছো সেটার উপরে, তোমার টিম যদি ভালো থাকে, অনলি দেন ইউ ক্যান টেক দ্যাট রিস্ক। বিকজ তোমার কাছে ধরো, বিকজ আই থিঙ্ক আমি রিস্ক নিই না, আমি ক্যালকুলেটেড রিস্ক নিই। কেউ যদি ক্যালকুলেটেড রিস্ক না নেয়, খালি রিস্ক নেয়, তাহলে ইউ আর জাস্ট বিং আ ফুল। বিকজ আই থিঙ্ক there is a fine line between being brave and being a fool. So you have to understand যে আমার ওই লাইনটা কোথায়। সো আমার স্কিলসটা আছে মোটামুটি, বাট অনেক আহামরি ভালো না, কিন্তু আমি মনে করতেছি আমি মাসে 5টা ম্যাকবুক প্রো কিনে ফেলাবো আমার অফিসের জন্য, বা আমি একটা রেন্ট নিয়ে নিবো 2 লাখ টাকা, তাহলে ইটস নট গোনা ওয়ার্ক। কারণ প্রথমত ম্যাকবুক প্রো নেওয়ার পরে তোমার কিরকম 10টা ক্লায়েন্ট আছে যে আসতে পারবে, বা হচ্ছে ধরো ক্লায়েন্ট যে চলে যায়, তোমার কিরকম 10 জন মানুষকে তুমি চিনো, জায়গায় ফোন দিলে তোমাকে কাজ দিবে, অথবা কম দামে কাজ দিবে, বা তুমি লাভ করতে পারবে না কিন্তু তুমি কাজ করতে পারবা। বা তোমার কি 5টা ম্যাকবুক প্রো ইউজ করার মতো তেমন কোয়ালিফাইড মানুষ আছে, বা তাদের বেতন দিতে পারবা। সো এটার একটা লাইফ তোমাকে এক্সাম্পল দিই। সো আই হ্যাভ, ইউ অলরেডি নো দিস, সো আই অলসো হ্যাভ আ কোম্পানি যারা আমার খুব কাছে, দে স্টার্টেড উইথ আ বিগ ইনভেস্টমেন্ট কোম্পানিটা। সো দে স্টার্টেড উইথ আ ডিসেন্ট অ্যামাউন্ট অফ মানি, প্রায় 15-20 লাখ টাকার মতো ইনভেস্টেড। দ্য কোম্পানি ইজ বিট স্ট্রাগলিং রাইট নাও, কারণ হচ্ছে গিয়ে তারা পারে, তারা কি কাজ করে, মানে যে ফাউন্ডার হি ইজ ভেরি কেপেবল, সে অনেক কিছু পারে, বাট তাদের যে টিম মেম্বার্স তাদের হায়ারিং ঠিক হচ্ছিল না। এই জন্য যেটা দেখা গেছে উইদিন 4 মান্থস তাদের 20 লাখ টাকা দে ব্লিড আউট। নাও দে আর স্ট্রাগলিং টু ডু এনিথিং, স্যালারি মানে পেইং আউট স্যালারিজ, নতুন ক্লায়েন্ট পাওয়া, কারণ হচ্ছে কি তাদের ফান্ডামেন্টাল জিনিসটা ভুল ছিল, সার্ভিস ডেলিভারি। তো তাদের সার্ভিস ডেলিভারি অনেক ভালো ছিল না, যেহেতু সার্ভিস ডেলিভারি ভালো না, এজন্য সে যে রিস্ক নিছে সেটাকে কম্পেনসেট করতে পারে নাই, কারণ হচ্ছে কি তাদের ওই স্কিলটা ছিল না টু ব্যাক ইট আপ। সো আই থিঙ্ক অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইফ ইউ হ্যাভ টু টেক আ বিগ রিস্ক, হচ্ছে কি, আর অ্যাগেন তুমি যদি ব্যবসাকে তাড়াতাড়ি স্কেল করতে চাও উইদিন 2 years, ইফ ইউ ওয়ান্ট টু রিচ 25K 30K a month, again আই এম নট সেইং যে এটা অনেক সহজ বা এটা পসিবল, আই ওয়াজ লাকি, আই হ্যাড হেল্প, বাট তারপরও ধরে নিলাম সব কিছু আমার জন্য যেভাবে গেছে তোমাদের জন্য যদি যায়, তাও যদি যাইতো, ইউ হ্যাভ টু কনস্ট্যান্টলি টেক রিস্ক। তো কনস্ট্যান্টলি যদি আমি রিস্ক নেই, কনস্ট্যান্টলি যদি আমি বড় বড় ডিসিশন নেই, তাহলে আই থিঙ্ক ইউ ক্যান গ্রো দ্যাট ফাস্ট। আর ওই ডিসিশনটা নেওয়ার জন্য ইউ নিড স্কিলস অ্যান্ড কনফিডেন্স। আই থিঙ্ক দ্যাটস ইট। Right. I think that's a good answer. But এখানে I have this question that I'm curious about is, if you were to start a agency এখন, এজেন্সি না বিজনেস, আমি জিজ্ঞেস করবো না তুমি কি করতা, মানে কিভাবে কি করতা, আই উড আস্ক কোন ইন্ডাস্ট্রিতে তুমি কাজ করতা, মোস্ট লাইকলি সবচেয়ে আগে চিন্তা করতাম এআই নিয়ে কি করা যায়। কি করতা? এআই নিয়ে এআই অটোমেশন এজেন্সি তুমি জানো, অলরেডি ট্রাই করছি অলরেডি। এই অটোমেশন এজেন্সি তুমি কি করতা, কার জন্য কি অটোমেট? সো এগেন, সো আই থিঙ্ক এই যে এই অটোমেশন, এই কন্টেন্ট অটোমেশন করতাম। কন্টেন্ট। সো আমি তোমার অ্যাভাটার বানাইতেছি, আমার অ্যাভাটার বানায় আমি আমার ভয়েস রেপ্লিকেট করতেছি 11 ল্যাবসে, হেজেন দিয়ে আমার অ্যাভাটার রেপ্লিকেট করতেছি, দেন এই সেম জিনিস যেটা আমার জন্য করতেছি এই সেম জিনিসটা ক্লায়েন্টের জন্য করতেছি, অ্যান্ড তারপর ওর জন্য আমরা জাস্ট একটা এডিটর ছিল, এডিটরকে দিয়ে মানে কয়েকটা এডিটর ছিল, এডিটরকে দিয়ে এডিট করে দিতেছি। সো ওর স্ক্রিপ্টও আমরা লিখতেছি ওর জন্য, ইনফ্যাক্ট ওর ফানেলও আমরা তৈরি করে দিতেছি, যে ওর নিউজ লেটার থেকে ওর তোমার ল্যান্ডিং পেজে যাবে, ল্যান্ডিং পেজ থেকে ওর স্কুলে একটা কমিটি ছিল, কমিটিতে কেমনে মানুষ জয়েন হবে, এই পুরা সিস্টেমটা ও একটা ফটো কন্টেন্ট বানায় না, এই পুরো কন্টেন্ট আমরা বানাই দিচ্ছি। সো দিস ওয়াজ দ্য হোল এআই কন্টেন্ট অটোমেশন। সো দ্যাটস ইট। এখানে এই যে এটা, ঠিক আছে, সো দিস ইজ অল এআই। এরপরে এআই হাতটা তো ঠিক ওকে, সো সবাই বুঝতে পারছি পুরো জিনিসটা এআই। এখন আমরা যদি ওয়ারন ম্যাথে যাই, সো এই জিনিসটা আমরা ক্লায়েন্টের জন্য করছি, আমি ক্লায়েন্টেরগুলো দেখাতে চাচ্ছি না, বাট আমি যদি ওয়ারন ম্যাথে যাই, সো এই যে এইটা, দিস ইজ এআই, ওকে। মানে এই অডিওটা ও চেহারা যে ভিডিওটা সব সব এআই। এটা তো সবাই তোর বিদেশি বুঝলো। খালিদ ফারহান ভাইয়েরটা দেখাও লিঙ্কডইনে। খালিদ ফারহান,
হয়েছে, বুঝছে, মানুষ বুঝছে। ফারহান ভাইয়ের ইয়াটা ভালো, মানে অ্যাপারচারটা ভালো, এডিটটা যদি ভালো করা লাগে ফারহান ভাই টক টু মি। আমরা আমরা উই উইল গিভ ইউ আ ডিসকাউন্টেড প্রাইস, বাট আয়ারল্যান্ডের রেটই হবে, বাট ডিসকাউন্টেড। খালেদ ফারহান ভাই, ইউ ক্যান অ্যাফোর্ড আস, প্লিজ হায়ার আস। সামনে রোজা আসতেছে, উই নিড মানি, হ্যাভ অন দিস। রোজা আসতেছে, উই নিড মানি। সো ভাই এইখানে সো বেসিক্যালি যারা দেখতেছে এটা, সো এই কন্টেন্ট অটোমেশনের যেটা মেন ব্লকেড বা ব্যারিয়ার যেটা আমরা বলি, সেটা হচ্ছে এডিটারের ক্ষেত্রে, ঠিক আছে? কারণ এখানে এআই কোনোদিনই এখন পর্যন্ত ফুললি তোমাকে রেপ্লিকেট করতে পারে না, ঠিক আছে? তোমার চোখ একটু এদিকে হতে পারে, মাঝে মাঝে তোমার হাত সেমভাবে না আসতে পারে। এই স্পেসিফিক জায়গাগুলোকে তোমার এডিটারই কিন্তু বুঝে সরাইতে হবে। মানে যে জায়গাগুলোতে মুখ টুক মিলে না সেই জায়গাগুলো এডিট করা লাগে। এক্স্যাক্টলি। সো এটাই, দ্যাট ইজ ইট। বাকি কোনো কিছু অ্যাকচুয়ালি তেমন একটা অত বড় ব্যারিয়ার নাই। আর বিকজ তুমি বারবার রিজেনারেট করতে পারছো একই ভিডিও। সো দ্যাটস আমি একটা স্ক্রিপ্ট করলাম, আমার একটা স্পেসিফিক পার্ট ভালো হয় না, আমি স্পেসিফিক পার্টটা কিন্তু আবার জেনারেট করতে পারতেছি। সো গেটস মাচ ইজিয়ার। আর ওয়ারুণ মায়ারা যেটা করে হচ্ছে, ওরা একদম পিন পয়েন্ট ঠিক করতেছে। লাইক আমার ভয়েস আমি, সো ওয়ারুণ মায়ার একটা ট্রিক দেখছি আগের দিন, আমি তাহলে এটা বললে আরো বেটার বুঝবা। ও কি করে, ও চ্যাট জিপিটিতে যায়, চ্যাট জিপিটিতে গিয়ে বলে যে গিভ মি অল দ্য ইংলিশ ওয়ার্ডস দ্যাট আর মোস্টলি ইউজড। আমি করি। So, আমার 11 ল্যাবসে যে অডিও জেনারেট করা যে প্যারাগ্রাফটা, ওটা ফারুন ভাইয়ের এই টেকনিক। এবার বলো, সরিকে বলো। সো সবগুলা ইংলিশ ওয়ার্ডস ও চ্যাট জিপিটি ওকে দেয় অনেকগুলা, ওইগুলাকে 11 ল্যাবসে পড়ে। সো যেটা হয় হলো 11 ল্যাবস অনেক সময় আমরা স্পেসিফিক ওয়ার্ডগুলোতে যখন বলতেছি ওইগুলা সেম ভাবে বলতে পারে না, বাট অ্যাজ আমি ওকে সবগুলো ফিট করে দিতেছি অলরেডি আমার 11 ল্যাবস থেকে আমি পড়ে, তো তখন ও বুঝে যেতে ওটা কেমনে করতে হবে। ওইভাবে ওরা এই স্পেসিফিক পয়েন্টগুলোকে ওরা দেখে দেখে ভালো করছে। ইনফ্যাক্ট ভিডিওতে ওরা সেম, আচ্ছা আমার হাতটা এখানে আর একটু বেটার হলে ভালো হয়, ওটাকে আবার রিজেনারেট করতেছে, বুঝছো? সো ওরা একদম ছোট ছোট জিনিসকে ম্যাচ করছে, বিকজ দে হ্যাভ আ বিগ টিম নাও এনে সেই, বাট ইট ইজ পসিবল। অনেকে আমি ওদের অ্যাকচুয়ালি অনেকে না, আমি ওকেই দেখছি, আমি এখন পর্যন্ত অন্য কাউকে দেখিনি এই লেভেলে করতে। ফাইন্যান্স ছাড়ান করে, ফাইন্যান্স ছাড়ান না। সো ও তো একটা ক্রিয়েটর করছে, আমি বলছি এই লেভেলে কন্টেন্ট অটোমেশন লাইক ফর পিপল, ইউ নো, লাইক লেটস আর ডুইং ফর ইউ ফর আদার্স, এরকম আই ডেন্ট সি। হইতে পারে কেউ কাছে আসে নাই দেখে দেখি নাই ওকে, ও এত বড় দেখে দেখতে পারছি, বাট আমি প্রিটি অনেকে ট্রাই করতেছে, আমিও ট্রাই করছি। সো আমার মেইন ব্যারিয়ারটা যেটা আমি যদি বলি সবাইকে, আমি যেখানে সবচেয়ে বড় ফেল করছিলাম হচ্ছে বাংলাদেশে এডিটার হায়ার করা, যেটা আমি প্রিটি তুমি অনেক স্ট্রাগল করে করে এখানে এত দূর আসছো। সো আমি এই প্যারাটা নিতেই চাই না অ্যাট দিস পয়েন্ট, আমি নিতে অ্যাট দিস পয়েন্ট নিতেই চাই না প্যারাটা। এডিটর হায়ার করে অ্যাট দিস পয়েন্ট আমি এক সময় গিয়ে আই ওয়াজ লাইক যে এটাই অনেস্টলি। ডু ইউ নো অ্যাবাউট মানুষ? এটা আছে মানুষ এআই। সো মেয়েটা যে $2 বিলিয়ন এটাকে অ্যাকোয়ার করছে, তুমি জানো মানে এটার কাজ কি? আমি এটা নিয়ে এত কিছু জানি না, বাট আই নো দ্য এআই। আমি অনেক আগে দেখছিলাম যখন ফার্স্ট অনেক নাম করছিল, পরে আমার এক্স্যাক্টলি অত একটা মনে নাই, বাট আমি এখন একটু সার্চ করে দেখি, ঠিক আছে? বাট আমি যখন ফার্স্ট আসছিল তখন দেখছিলাম বেসিক্যালি এটা হচ্ছে এআই এজেন্ট, ওকে? তারপর আমার অত একটা মনে নাই, সো আমি ওটা নিয়ে অত কমেন্ট করতে চাই না, বাট ওরা কি এরকম যে মানে টাস্কলেটের মতো যে আমি প্রম্পট করবো আর ওরা হচ্ছে আমার অটোমেশন বানিয়ে দিবে, জ্যাপিয়ার বা ইনিটের মতো? এআই এজেন্ট, লাইক তোমার জন্য ওয়েবসাইট বানিয়ে দিবে, তোমার জন্য স্লাইডস বানিয়ে দিবে, ওই টাইপের জিনিসপত্র তোমার জন্য। লেটস সে তো মেটা অ্যাকোয়ার করতেছে কেন? আই ডোন্ট নো অনেস্টলি। আমি এটা নিয়ে অত একটা দেখিও নাই যে আমি এটা নিয়ে এখন কমেন্ট করতে পারবো, বাট মেটা জানো ইয়াও অ্যাকোয়ার করছে। সো তুমি সিয়াম ভাইকে চিনো? সিয়াম শাহিদ নূর, সিয়াম ভাই ওয়ার্কস ফর দিস কোম্পানি। মেটা একজনকে অনেক $1 বিলিয়ন দিয়ে একটা ইয়াং ইয়াকে scale.ai নাকি এক জায়গা থেকে কিনলো না, প্রথম এই যে হাইপটা যখন শুরু করলো, স্কেল এআই। সো সিয়াম ভাই ওয়ার্কস অ্যাট স্কেল এআই অ্যাজ আ ম্যানেজার, একটা প্রোডাক্ট ম্যানেজার, এরকম একটা বড় পজিশন। সো স্কেল ওই সময় আই থিঙ্ক মেটা ওকেও নিয়ে গেছে। সো মেটা যারাই পেতেছে তাকে নিয়ে যেতেছে, কারণটা কি বুঝতেছি না। কারণ মানুষ ইজ আ র্যাপার। তো মানুষ যখন বেরিয়েছে সবাই বলতেছিল হচ্ছে এটা তো জিপিটি র্যাপার, এটা জিপিটি র্যাপার দিয়ে মানুষের এটাতে এত বড় স্কেল করা যাবে না। এটা জিপিটি র্যাপার মানুষজন ফেসবুক $2 বিলিয়ন দিয়ে অ্যাকোয়ার করতেছে। সো হোয়াট ইজ ইট রিয়েলি টেল ইউ? ইটস নট অ্যাবাউট দ্য ফান্ডামেন্টাল টেক দ্যাট ইউ ইউজ, মানে ইটস নট অ্যাবাউট বিল্ডিং অ্যামেজিং এআই মডেল, বিকজ যারা ইঞ্জিনিয়ার যারা এটা করে, বাট ইজিয়েস্ট ওয়ে টু গো অ্যাবাউট ইট ইজ টু টেক দ্যাট এক্সিস্টিং মডেল, build an amazing wrapper with a good মানে sort of infrastructure and a problem you're solving. But if you think about it, একদম যদি বেসিক লেভেল আসি, what is ChatGPT? It's a wrapper, তাই না? জিপিটি এপিআই কে আমরা একটা চ্যাট বটে নিয়ে আসছি, আচ্ছা রাইট, ওকে, মানে তাই না? দ্যাট ইজ চ্যাট জিপিটি। জিপিটি আর কি এমন তো আর কিছু না, একটা মানে
যদি জিপিটি এপিআইটাকে একটা ব্রেনের মতো চিন্তা করি তাহলে জিপিটিটা চ্যাট জিপিটিটা ইটস এ চ্যাটবট এক্স্যাক্টলি, আর কিছুই না। মানে চ্যাট জিপিটি তো নেক্সট লেভেল শিট। কেমনে এত ব্লক করছে, আমি মানে $2 billion ম্যান। ভাই আমার কাছে তো এখনো আপসার্ড লাগে যে মেটা ইনস্টাগ্রামে $1 billion কিনছিল। ব্রো তুমি দেখো দিস থিং কল টাস্কলেট, TASKLET। হ্যাঁ টাস্কলেট, এটা তো আমার মেক বা এনিটেন ইউজ করতে সবচেয়ে বেশি প্যারা যেটা হয়, আমি তো পারি না এগুলো ইউজ করতে। আমি চ্যাট জিপিটি দিয়ে জিজ্ঞেস করি পরের স্টেপ কী করবো, যেহেতু তুমি আমার কোর্স আমাকে দাও নি। তো দেখা যায় কি জিপিটিরা উল্টাপাল্টা ইনফরমেশন দেয়, বলে এখানে তুমি এটা ট্রিগার হিসেবে সেট করো, যেটা আসলে এক্সিস্টই করে না। বাট টাস্কলেটে যেটা মজা পাইলাম আমি, আমি এটা অনেক এক্সটেন্সিভ ইউজ করিনি, আমি জাস্ট একটা সিঙ্গেল অটোমেশনের জন্য ইউজ করছিলাম। ইউ ক্যান প্রম্পট ইট এন্ড ইট উইল মেক অ্যান অটোমেশন ফর ইউ। ওকে দ্যাটস স্মার্ট। ইউ নো হোয়াট, এনএটেনও এটার মধ্যে নিয়ে আসতেছে সেম জিনিস। এনিটেনে আছে, মেকেও আছে, কিন্তু এগুলো বেশি ভালো না। সো দোজ আর নট, মানে ইউ ডোন্ট প্রম্পট ইট, ইউ সর্ট অফ এআই অ্যাসিস্ট্যান্ট সর্ট অফ। এখনো এআই অ্যাসিস্ট্যান্ট লাইক শিখায় এআই অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ। সো মেকে ইউ হ্যাভ কোপাইলট, এরপর এনিটেনে দেখলাম আছে, বাট ইটস নট দ্যাট গুড। আমি এরকম আরেকটা দেখছিলাম, নাম মনে পড়ছে না, বাট এক্স্যাক্টলি সেম লাইক টাস্কলেট, মানে ভেরি সিমিলার, যে তোমার এআই অটোমেশন প্রম্পটে ক্রিয়েট করে দেয়। ভাই এখন তো তোমার সো আজকের দুনিয়ায় মজার ব্যাপার হচ্ছে, যত আমরা এনে কথা বলছি, মজার ব্যাপার হচ্ছে যে কেউ কিছু বানাতে পারে। ভাই এই জিনিসটা কত ফ্যাসিনেটিং না, মানে আপসার্ড লেভেলে ফ্যাসিনেটিং। তুমি কিচ্ছু পারো না, ওই আগের দিন তুমি তো দেখলাম একটা, ওই যে একটা প্রম্পটের যে বানাইলাম, আমি তো কিছুই পারি না, তোমার সামনে বসে বলো সবাইকে লেটস গো থ্রু দ্যাট প্রজেক্ট, যে একদম যে ওয়াই ইউ গট দি আইডিয়া ফ্রম, কি করতেছি, হোয়াট ইজ দ্য প্রবলেম ইউ সলভিং, কিভাবে করছো, মানে লেটস গো বিহাইন্ড দ্য সিনস। সো দ্য আইডিয়া ইজ সিম্পল। সবাই প্রম্পট করতে অনেক কষ্ট ফিল করে, ঠিক আছে? ম্যাক্সিমাম মানুষই প্রম্পট করতে পারে না, এখনও প্রম্পট ইঞ্জিনিয়ারিং কেউ শিখেই নাই। সো আই থট যে হোয়াট ইফ আমরা এআইকে দিয়ে মানুষকে প্রম্পট করাইতে পারি। সো মানুষ অ্যাকচুয়ালি যে কেউ কোনো কিছু লেখাও লাগবে না। সো তোমার চ্যাট জিপিটিতেও লেখা লাগবে না, তুমি জাস্ট যাবা ক্লিক করবা ডান, ঠিক আছে? স্ক্রিনটা শেয়ার করে দেখো না ভাই। হ্যাঁ, আমি তোমার যদি দেখাই, সো আমরা যদি চ্যাট জিপিতে যাই, আমার মনে হয় এখন কানেক্ট করা আছে, কানেক্ট করা আছে। সো এই যে ইমপ্রুভ প্রম্পট আমরা দেখতে পাচ্ছি, সো লেটস সে আমরা মেসি ভার্সেস রোনাল্ডো দিই, হ্যাঁ। সো আমি তো এখানে ভালো একটা প্রম্পট করি নাই, তাই না? কিন্তু আমি যদি এখানে ইমপ্রুভ প্রম্পটে ক্লিক করি, এআই আমার জন্য অটোমেটিকলি প্রম্পট ইঞ্জিনিয়ার করে দিতেছে, যে কেমনে ও নিজের এআইকে একটা কি বলে পার্সোনালিটি দিতেছে, যে ইউ আর স্পোর্টস অ্যানালিস্ট, তারপর ক্যারিয়ারগুলো তুমি কম্পেয়ার করো মেসি রোনাল্ডোর, তারপর ওদের অ্যাচিভমেন্টসে ফোকাস করো, ওদের প্লেয়িং স্টাইলে ফোকাস করো। তারপরও ধরলাম আমার এই প্রম্পটটাও পছন্দ হয় না, বিকজ এটা আমাকে এআই লিখে দিছে। আমি চাইলে এই প্রম্পটটাকে আবার নিজেও রিফাইন করতে পারি, করে আমি নিজের মতো আচ্ছা আমার এখানে এখন দেখাতে পারবো না, বিকজ আমার প্রোভার্সনটা করা নাই। নিজের সফটওয়্যারে নিজের প্রোভার্সন নাই, সেরা লগ ইন করা লাগবে ব্রো, অনেক প্যারা আছে, এখনো ডেভেলপমেন্ট আছে তো, বাট ইউ গেট দ্য আইডিয়া গাইজ। সো জানি মানুষের প্রম্পটটাকে না করা লাগে, এটার কারণে আমাদের এটা বানানো। আই থিঙ্ক ইটস এ গুড আইডিয়া, ভেরি মাইক্রোস্যাস থিং একটা, বাট আই থিঙ্ক ইটস ভেরি নাইস। এটাও কিন্তু একটা জিপিটির ব্যাপার, যেটা জিপিটির জন্য বানানো হয়েছে। সব কিছুই ভাই, সব কিছুই তো একটা এলএলএম এর উপর, আর কিছুই না। যে কোনো কিছুই তুমি কি ধরবে আলাদা, তুমি ওয়াইসিতে যাও, তুমি সার্চ করো একটা স্টার্টআপ, সবই তো, আর কোনো ডিফারেন্স। আচ্ছা তুমি হাউ ডিড ইউ বিল্ড ইট, টেল দেম না, যে হাউ ডু ইউ প্ল্যান টু মার্কেট ইট। সো তুমি একটা সফটওয়্যার বানাইলা, কয়দিন লাগছে বানাইতে? তোমাদের সাথে দেখা করছি ফ্রাইডে, আইডিয়াটা পাইলাম, তোমার সাথে বসেছিলাম বাইরে, তাই না? খাইতেছিলাম, ওই যে খাইছিলাম যে, তারপর বাসায় গেলাম, রাতেবেলা বসছি, কয়েক ঘন্টা কাজ করে ঘুমিয়ে গেছি, পরের দিন উঠছি, সারাদিন কাজ করছি, তারপর তোমার সাথে পরের দিন দেখা হলো, সেদিন অলমোস্ট ডান, ফুললি ডান, মানে দ্যাট হোল থিং ইজ ডান। এখন বাগস ফিক্স করা লাগতেছে, দিস ইজ স্টিল দ্য থিং, এখন কাজ করিনি ওই দিনের পরে। সো লেটস সে 2.5 days, তাও বিকজ আমি পারি না। একটা মানুষ যে প্রোগ্রামিং পারে, যে ডেভেলপমেন্ট পারে, তার জন্য এটা একদিনও লাগবে না। আই থিঙ্ক ইটস, তো তোমার একটা মাইক্রোসফটের এমভিপি বানাইতে যে তুমি পারো না, তোমার এমভিপি বানাইতে 2 ঘন্টা লাগছে, ডিপ্লয় করতে লাগছে 2.5 ঘন্টা, আড়াই দিন। এমভিপি বানাইতে 2 ঘন্টা লাগছে, সেই রাতে এমভিপি বানাই ডান। তো 2 ঘন্টার মধ্যে এমভিপি বানায় ফেলা যায়? হ্যাঁ, অনেস্টলি 2 ঘন্টাও লাগে না, ইফ ইউ প্রম্পট ইট রাইট। তুমি কি ইউজ করছো? কার্সর, লাভাবল, বোল্ট? সো আমি যেটা ইউজ করছি হচ্ছে কার্সর 2.0, তো আমি তো কোড করতে পারি না, তো কোড করতে না পারলে কেন ইউজ কার্সর? মানে লাভাবল না যারা ইউজ করে, বা বোল্ট ইউজ করে যারা একদম পারে না, কার্সর একটু জানা লাগে।
অনেস্টলি অতটা একটা জানা লাগে না, বিকজ মজার ব্যাপার হচ্ছে তুমি তো স্ক্রিনশট শেয়ার করতে পারো, অ্যান্ড জিপিটি তো বা ক্লড বা জেমিনাই, এটা তো জেমিনা অত ভালো না, বা জিপিটি বা ক্লড তো স্ক্রিনশট পড়তে পারে। সো তোমার যে কোনো প্রবলেম হয় তুমি জাস্ট কোডের স্ক্রিনশট দিলে কিন্তু সলভ করে দিতেছে ম্যাক্সিমাম সময়, বুঝতে পারছো? সো তোমার অ্যাকচুয়ালি কিছুই জানা লাগছে না, জাস্ট ইংলিশ বোঝা লাগতেছে। সো আজকের দুনিয়ায় বেস্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, দ্যাটস ইট। ইফ ইউ নো ইংলিশ ইউ ক্যান ডু এনিথিং অলমোস্ট। জিনিসটা উইয়ার্ড না যে কার্সার ইন ইটসেলফ হচ্ছে একটা ক্লড আর হচ্ছে গিয়ে ভিএস কোডের র্যাপার। এই ক্লডের র্যাপার থেকে তুমি স্ক্রিনশট নিয়ে আবার তুমি ক্লডকে ফিট করতেছো বা ক্লডই তোমার বলতেছে এখানে ভুল হয়েছে, তুমি এটা ঠিক করো। Yeah, very funny, but it works. আর কি নিয়ে কথা বলা যায়? আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যারা এরকম বানাতে চায়, আরেকটা অ্যাপ আছে কল্ড রর্ক, RORK, ঠিক আছে? রর্ক অ্যাপ, rork.app অ্যাপ। সো ওখানে তুমি একটা মোবাইল অ্যাপ বানায় ওখান থেকে ডিরেক্ট অ্যাপ স্টোরে বা প্লে স্টোরে তুমি ডিপ্লয় করতে পারবা, এন্ড পুরোটা বাবা। তুমি জাস্ট প্রম্পট করে করে ওয়েবে প্রম্পট করে করে বানাতে পারতেছো। Web-এ? হ্যাঁ, এন্ড ইটস ইজি অ্যাজ এভার। লেটস সে তুমি একটা ফ্ল্যাপি বার্ড বানাতে চাও, আমরা কিছুক্ষণের মধ্যে একটা ফ্ল্যাপি বার্ড বানাতে পারবো। ইটস দ্যাট ইজি। ইটস $50 পার মান্থ। এটাই জাস্ট যেটা আমাদের পার্স ছিল যে মানুষ টাকা পে করবে এখানেই, বাট ইটস দ্যাট ইজি ভাই, মানে বাট এনিবডি ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, মাত্র 6,000 টাকা লাগবে প্রত্যেক মাসে ফর ইউ টু মেক সফটওয়্যার, আর তুমি মানে প্রত্যেক সপ্তাহটা বানাতে পারবে। আই থিঙ্ক এটাও যে ওই যে ওদিন বলতেছিলাম উইথ দি অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি এন্ট্রি লেভেল ব্যারিয়ার এত কমে গেছে যে এভরিওয়ান ক্যান বিল্ড নাও। এখন আমরা আবার ওই ফেরত জায়গায় চলে আসছি যে ইটস জাস্ট নট অ্যাবাউট বিল্ডিং, ইটস অ্যাবাউট হ্যাভিং দ্য রাইট আইডিয়া, যে তোমার কি ভালো আইডিয়া আছে নাকি। আই থিঙ্ক দিস ইজ এন ইন্টারেস্টিং টেক, হট টেক। আগে তো এন্ট্রি লেভেল ব্যারিয়ার ছিলই, এই জন্য সবাই বানাতে পারতো না। তো এখন সবাই সফটওয়্যার বানাতে পারতেছে বিকজ অফ ইউজিং এআই, এন্ট্রি লেভেল ব্যারিয়ার কমে গেছে। কিন্তু সেটাও আই থিঙ্ক এখন এনাফ না, কারণ জাস্ট যদি প্রোডাক্টটা ভালো থাকে, অনেকে বলে না যে প্রোডাক্টটা খুব ভালো হইলে ইট উইল সেল, তোমার জন্য আসবে। আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ নেসেসারিলি ট্রু। আই থিঙ্ক 2026 সালে the most important thing someone needs to make a lot of money using software is distribution. So তোমার যদি ডিস্ট্রিবিউশন ভালো থাকে, তোমার যদি মানুষজন কেয়ার করে তোমার সফটওয়্যারের ব্যাপারে, বা তোমার যদি অ্যাটেনশন থাকে, only then I think you can make money selling a software. একদম 100%। সো বেসিক্যালি হোয়াট ইউ সেইং ইজ মার্কেটিং, তাই না? সো মার্কেটিং তোমার জানা Marketing, yeah. সিম্পল কোশ্চেন। আচ্ছা, একটা গুড কোশ্চেন, তো ভালো জায়গায় আসছো। সো কেউ, তুমি আমাকে জিজ্ঞেস করছো যে ব্যবসা কিছু স্টার্ট করতে চাই, সো কেউ যদি বিজনেস স্টার্ট করতে চায় একটা, ঠিক আছে, যে কেউ ওকে, বিজনেস স্টার্ট করার জন্য বা বিজনেসে যে এরকম ডিস্ট্রিবিউশন ভালো করার জন্য কয়েকটা স্পেসিফিক স্কিল সেট লাগে, সে একটার উপর একটা। তুমি যদি এভাবে র্যাঙ্ক করতে, বা র্যাঙ্কও করা লাগবে না, জাস্ট লিস্ট বলতা যে কিসের পর কিসে, আর আমি ট্রাই করবো অ্যাড করার, ঠিক আছে, একটার পর একটা যদি পারি, কিসের পর কি থাকলে একটা মানুষ ভালো করতে পারবে ব্যবসায়, বা অ্যাটলিস্ট সার্ভিস বেসড বিজনেসে যদি তুমি ওটাই আসো, কি মনে হয় তোমার? একদম ফ্রম দ্য বেসিক্স বলতেছি কিন্তু আমরা। সো লেটস সে কমিউনিকেশন ভালো হতে হবে, সেলস ভালো হতে হবে, এরকম টাইপের। জাস্ট I don't think the service based business যে কোনো বিজনেসের জন্য এগুলো অ্যাপ্লিকেবল। কারণ আমরা যাদের জন্য কাজ করি তারা তো খালি সার্ভিস বেস বিজনেস না, অনেক রকম ব্যবসার জন্য কাজ করি। কার ডিলারশিপের জন্য কাজ করি, প্লাম্বারদের জন্য কাজ করি, আবার সার্ভিস বেস বা ই কমার্সের জন্য কাজ করি। সবার জন্যই বেসিক ফান্ডামেন্টালস অ্যান্ড প্রিন্সিপাল সেম। আগে স্কিলের আগে যদি আমি অ্যাকশনে যাই, ভার্বটা হচ্ছে গিয়ে রেকর্ড কন্টেন্ট। সো সবার ভিডিওস বানাইতে হবে, দ্যাট ইজ মানে মার্কেটিং যেহেতু বলছো, ফান্ডামেন্টালি ইউ নিড টু মেক ভিডিওস। মানে তোমার কিছু বিক্রি করার জন্য তো তোমার ইনফরমেশন দিতে হবে, তোমার কাস্টমারকে তোকে পারসুয়েট করা লাগবে। এই যুগে ভিডিও হচ্ছে পারসুয়েট করার মতো আর কোনো কিচ্ছু নেই। টেক্সট, ইমেজ, এরা ভিডিওর ধারে কাছে নেই, বিকজ এটা সবচেয়ে বেশি এঙ্গেজিং। তোমার ভিডিও বানাইতে হবে। সো ভিডিও বানানোর জন্য ফান্ডামেন্টালি তোমার বোঝা লাগবে, জাস্ট আই উইল নট কমপ্লিকেটেড ব্রো, মানুষজনের অ্যাটেনশন কোথায় আছে। সো ইউ হ্যাভ টু মেক শিওর তোমার কন্টেন্ট যেন মানুষজনের অ্যাটেনশন অ্যাট্রাক্ট করতে পারে। অ্যাটেনশন অ্যাট্রাক্ট করার অনেক টেকনিক আছে। প্রথম কিছু হইতে পারে হচ্ছে গিয়ে তোমার প্যাটার্ন ইন্টারাপ্টেড, তাই লোপেজ রানের কথা বলেছে, মানুষজন যেন স্ক্রল করতে করতে তোমার ভিডিও প্রথম 3 সেকেন্ড থেকে যার জন্য অন্যরকম লাগে। সো অন্যরকম জন্য কিছু লাগবে, সেটা তোমার কথার হুকে হইতে পারে, তোমার ভিজুয়াল ডিফারেন্ট হইতে পারে। তুমি যদি বিল্ডিং থেকে আমরা ঝুলতে থেকে তুমি তোমার হুক বলো, আই থিঙ্ক দ্যাট ইজ আ প্যাটার্ন ইন্টারাপ্ট না। সো ইউ হ্যাভ টু ফিগার আউট আ ওয়ে যেখানে তুমি প্যাটার্ন ইন্টারাপ্ট করতে পারতেছো। সেকেন্ড হচ্ছে যে অ্যাটেনশন তুমি নিচ্ছো, সেটা নিয়ে কি তুমি এটা শেষ পর্যন্ত রাখতে পারতেছো নাকি, বা যত বেশি সময় পর্যন্ত রাখতে পারো, দ্যাট ইজ অ্যাগেন রিটেনশন। So you pattern interrupt so that people initially come in and watch your video, then you make them stay longer using retention. এই জিনিসগুলো করার জন্য you need some basic skills. So I don't think that you need এগুলো just ভালো ক্যামেরা রাখা উচিত নাকি, ভালো অডিও রাখা উচিত নাকি, I will not go in depth. যেমন ভালো কমিউনিকেশন স্কিল ছাড়াও একটা ভিডিও বানানো যায়। ধরো যদি আমার প্রপার ইউজিসি ভিডিও বানাই, একটা বালিশ নেওয়ার পরে আমার একটা কাস্টমারের ফিলিং কেমন হয়েছে, সেটা ধরো সে ভালো আর্টিকুলেট না, কিন্তু খুবই র অ্যান্ড ন্যাচারাল একটা ভিডিও, যেটা হয়তো অনেক আর্টিকুলেট না, বাট মানুষের কাছে খুব ভালো লাগছে। কম আছে না, হয়তো অনেকজন আছে যেমন ডান্স করতেছে, সেই ভিডিও অনেক ফাটতেছে, এখন একটা বুড়া বেটা ধরুন নাচতেছে। সো আই থিঙ্ক ইন জেনারেল ইউ হ্যাভ টু জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক ফান্ডামেন্টালস, যেটাতে ইউ ক্যান গেট অ্যাটেনশন অ্যান্ড ইউ ক্যান কিপ ইট ফর লঙ্গার, দ্যাটস ইট। এটা ডিস্ট্রিবিউশন সাইডে আসলাম, বাট আমি তো একদম বিজনেস ফ্রম স্ক্র্যাচ আপ বলতেছি। মানে হোয়াট ডু ইউ মিন? মানে একদম স্টার্ট থেকে যদি কেউ একটা বিজনেস স্টার্ট করতে চায়, কি স্কিলস লাগবে?
I don't think একটা বিজনেস স্টার্ট করার জন্য you need only need one skill, that is the courage to start and the initiative. That is you start. আর বাকিটা I don't think যে ধরো there is একটা fixed list of skill set that you need. For example ধরো I know a lot of founders যারা হচ্ছে introvert as hell, তারা কথা বলতে পারে না ঠিক করে, ব্যাড কমিউনিকেশন স্কিল, দে আর টেরিবল এট সেলস, বাট দে আর সো গুড, দে মানে এত ভালো অ্যাট বিল্ডিং হোয়াট দে আর বিল্ডিং যে তার ডিস্ট্রিবিউশনের জন্য হি ক্যান জাস্ট হায়ার সামওয়ান এলস। রাইট। ইউ নো হোয়াট আই মিন? সো দেখবো অনেকেই আছে যে হচ্ছে গিয়ে একদম সোশ্যালি অকওয়ার্ড, সে সেলস করে দিতে পারবে না, সে কথা বলতে পারবে না, আরেকজন আসবে সমস্যা নেই সে করে দিবে, বা কো ফাউন্ডার দিতে পারে, বা তার ফার্স্ট হায়ার দিতে পারে, দের ইজ নাথিং রং উইথ ইট। বাট অ্যাগেন সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, দ্য পারফেক্ট ওয়ে টু ডু ইট উড বি যে ইউ ডু ইট প্রথম থেকেই, তাহলে তোমার গ্রোথ কার্ভটা একটু বেটার হবে। সো ইউ আন্ডারস্ট্যান্ড যে তোমার কী করতে হবে, ইউ হ্যাভ টু বি ভেরি প্যাশনেট। আই থিঙ্ক তুমি যদি ভালো উদ্যোক্তা হতে চাও তাইলে জাস্ট তুমি যে সেক্টরে আছো সেই সেক্টরে না, তোমার এমনি সব কিছু ইন জেনারেল পুরো দুনিয়ার ব্যাপারে খোঁজ খবর রাখতে হবে, যেন তুমি একটা কনভারসেশন করতে পারো, যেন সারফেস লেভেল নলেজও অ্যাটলিস্ট থাকে সব কিছুর উপরে, মানে এনিথিং। তোমার সাথে যদি রডের মালিকের সাথে কথা, কোনো রড কোম্পানির মালিক, তার সাথে তুমি কথা বলতে পারো যে ও আচ্ছা বাংলার সাথে বিএসআরএম ভালো, বিল্ডিং বানানোর সময় কি করা লাগে, এনিথিং আর কি। জাস্ট ইউ ক্যান টক টু দেম ফর 10 minutes এন এনি টপিক, জিও পলিটিক্স হোক, ইরাক কেন সাদ্দাম হোসেন গালফ ওয়ারের সময় পরে কী করছে ও, সো সব কিছু। সো এই বেসিক জিনিসগুলো যখন থাকে তাহলে দেখা যায় কি যে ফার্স্টলি ইউ বিকাম মোর কনফিডেন্ট, এরপরে এনি রুম ইউ গো টু ইউ ক্যান ব্রিং অ্যাটেনশন, অ্যাগেন এখানেও অ্যাটেনশন, এটা একটা। এরপর আই থিঙ্ক জাস্ট ডিসিপ্লিন থাকা, যে অ্যাগেন অ্যাকর্ডিং টু মাই গুরু, অ্যাকর্ডিং টু হরমোজি, হোয়াট হি সেড ওয়াজ ডিসিপ্লিন ইজ যখন তুমি একটা জিনিস যেটা তোমার করতে পছন্দ না সেটা অনেক দিন ধরে করতেছো কিন্তু তুমি রিওয়ার্ড পাইতেছো না সেটার জন্য, সো এটা তুমি যত করতে পারো তত তোমার ডিসিপ্লিন ভালো। সো দ্য কোয়েশ্চেন ইজ নট যে তুমি ডিসিপ্লিন নাকি ডিসিপ্লিন না, দ্য কোয়েশ্চেন ইজ তুমি কতটা ডিসিপ্লিন। সো আই থিঙ্ক এই কিছু বেসিক ট্রেডসগুলো থাকলে বাকি সব কিছু আসলে আই থিঙ্ক ভেরি পার্সোনালাইজ অ্যান্ড স্পেসিফিক টু দ্য বিজনেস দ্যাট দে আর স্টার্টিং, বাট জাস্ট ইউ হ্যাভ টু জাস্ট স্টার্ট ইট অ্যান্ড জাস্ট কিপ ডুইং ইট। বাংলাদেশে লোকাল সফটওয়্যার কোম্পানি যত কম কেন? তুমি কি লোকাল সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি কিন্তু বাংলাদেশে অনেক আছে না, কিন্তু তারা কেউ লোকালি বিক্রি করে না, সবাই তো ইন্টারন্যাশনালি বিক্রি করে। হ্যাঁ আচ্ছা, তুমি বলতে চাচ্ছ লোকালি সফটওয়্যার কম হ্যাঁ, সো আমাদের লোকাল কনজিউমারদের জন্য আমাদের সফটওয়্যার তো কম কেন? মানে বিটুসি সফটওয়্যার আর কি, বিটুসি সফটওয়্যার কম কেন? বিটুবিও অ্যাকচুয়ালি মানে রিকারিং কোম্পানি নাইস, বিটুবি যেগুলো আছে সেগুলো অনেক কাস্টম টেইলার্ড, তাও অনেক অপশনস অনেক কম। অনেক কম। সো তুমি যদি একটা ধরো রেস্টুরেন্ট খোলো, তোমার যদি একটা পজ কিনা লাগে, মানে পজ মানে রেস্টুরেন্টের ভিতরে ওই যে কোন টেবিলে কোন টাকা বা টাকা পয়সা হিসাব, বড় বড় কোম্পানি আছে যারাই খালি বাংলাদেশে দেয়, এরকম বড় ধরো 10টা 20টা কোম্পানি আছে, এদের কাছে তোমার নিয়ে যেতে হবে। তোমার কোনো তুমি যদি গুগলে সার্চ দাও, আচ্ছা গুগলে সার্চ দিয়ে যদি আমরা দেখি, আমি দিব, হ্যাঁ দাও তুমি দাও, সার্চ যদি দেখি যে রেস্টুরেন্ট পজ সফটওয়্যার ইন বিডি, ঢুকো তো এটা হয়েছে আর লাগবে না ভাই। ওকে, এত বড় একটা market and we could only let's say find 4 or 5 decent ones, but I mean this is not a bad landing page. not bad, pretty good, Not bad. it's actually pretty nice, Pretty good. It was not that good of a landing page. It is just WordPress mara, I don't want to see it. Decent. না বাট সফটওয়্যার নিয়ে কিছু দেয়া নাই, জাস্ট Okay. এটা তো বিশ তো Out of stock. বাংলায় রাখা চলে ব্রো, ভালোই। এটা না, আচ্ছা ফার্স্ট সেটটা ধরো এক তো এতগুলোর মধ্যে একটা ভালো ল্যান্ডিং পেজ হচ্ছে ফার্স্ট সেটটা। এই যে দাদা But again, মান্থলি সার্ভিস 800 টাকা, ঠিক আছে, আর বিলিং সফটওয়্যার 500 টাকা, 2500 টাকা তোমার হচ্ছে। আচ্ছা দিস ইজ আ গুড মানে ডেটা দ্যাট উই হ্যাভ হিয়ার। 700 টাকা মানে হচ্ছে কি that's $6 a month, fairly cheap, বাট এটা কোনো ক্লাউড নাই, এটা লোকালি হোস্ট হয়, এটার কোনো মেইনটেনেন্সের কোনো কিছু নাই, ইনস্টল করে দিতে 5,000 টাকা নিতেছে, তুমি যে কয়টা টেবিল আছে ইনস্টল করে দিবা, প্রত্যেক মাসে রেকারিংয়ে তুমি 800 টাকা করে পাবা। সো একটা ওয়েবসাইটে মনে দেখলাম তাদের 1000টা এরকম আছে, পিজ্জা 1000 সব আছে দেখলাম, অনেক কিছু আছে। সো 1000 তার মানে হচ্ছে গিয়ে তাইলে তারা 8 লাখ টাকা উপরে আসতেছে এভরি মান্থ, আরো বেশি তাই না? 800 ইন্টু 1000 ও 1000, হ্যাঁ সরি 8 লাখ সরি মাই ব্যাড ঠিক আছে। সো 8 লাখ টাকা বেশি আসছে, তার আগে 1000 ছিল ওইখানে না আরো বেশি ছিল?
হাজার ওভার 1000 বলছে, বাট আই এম প্রিটি শিওর ওভার 1000 সে কাজ করছে, এট দিস মোমেন্ট কাজ করতেছে না। আই থিঙ্ক ব্রো এত রেস্টুরেন্ট বাংলাদেশে হইতেও পারে আর এরপরে তাদের এখানে আপসেল থাকতে পারে, অ্যাড অনস থাকতে পারে, হ্যাঁ, মানে billing এর কত জন্য ভাবে আলাদা, management এর জন্য রাইট আলাদা, অনেক কিছু আছে। রাইট এই এইচআর অ্যাটেন্ডেন্স মেশিনের জন্য এখানে তাদের হয়তো বা একটা সিস্টেম আছে, রেস্টুরেন্ট ওয়েটাররা বা যারা আছে তারা কুকরা যখন এসে অ্যাটেন্ডেন্স দিবে সেটার জন্য থাকে। আর তাদের হচ্ছে গিয়ে তোমার 50 লাখ টাকা আছে হচ্ছে গিয়ে তোমার ইয়াতে ইনস্টলেশন ফি, 1000 কম সবাই যদি 5000 টাকা ইনস্টলেশন দেয় তো 50 লাখ টাকা এখানেই আছে একটা আমার বিশাল ডাউন পেমেন্ট। সো টেকনিক্যালি এভরি মান্থ ইউ আর মেকিং ক্লোজ টু 10 লাখ টাকা অন অটো পাইলট, আর 50 লাখ টাকা হচ্ছে গিয়ে একটা ইনস্ট্যান্ট টাকা। অ্যান্ড এটা এত বড় একটা সফটওয়্যার না বানানো, এত কঠিন না। সো ওয়ান অফ দ্য রিজনস ওয়াই দে কুড ডু দিস ইজ বিকজ বাংলাদেশে অপশনস কম। সো আই ডোন্ট থিঙ্ক দ্য সাবস্ক্রিপশন কস্টটা বেশি, আই থিঙ্ক দ্য সাবস্ক্রিপশন কস্ট ইজ মানে ভেরি চিপ, বাট আই থিঙ্ক এই সফটওয়্যারটা এতটাই ইজি যে খালি ডাউনলোড করা যায়, ইট কুড বি ইভেন চিপার, ইউ নো হোয়াট আই মিন? আচ্ছা, yeah. বা দ্য থিং ইজ ইটস নট ইভেন অ্যাবাউট চিপ, আই থিঙ্ক মোর কম্পিটিশন থাকা উচিত, মানে বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ কেন এটা করতে পারতেছে, ওয়াই ক্যান নট আই ডু ইট? ওয়াই ক্যান জাস্ট একটা ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্ট ক্যান মেক ইট অ্যান্ড মেক এ ল্যান্ডিং পেজ লাইভ? আরো বেটার করা যাবে, বেটার ইটস বিকজ 1000 কোম্পানি থেকে তোমার যখন মাস 1000 টাকা নেওয়া লাগবে, তোমার থেকে ফোন দিতে হবে, ডাকতে হবে, বাকি হবে, উঠাইতে হবে, এই প্যারাগুলো একজন ইন্ডিভিজুয়াল নিতে পারে না। কিন্তু যদি বাংলাদেশে এরকম স্ট্রাইপের মতো একটা সিস্টেম থাকতো যেখানে মাসের 2 তারিখে যখন তুমি সাইন করবে অটোমেটিক টাকা কেটে ফেলাবে কার্ড থেকে, ব্যাংকের কার্ড থেকে, তাহলে প্যারাট হতো না, জেগে খুলতে পারতো। আই নো, এটা অ্যাকচুয়ালি কোনো সলিউশনই নেই বাংলাদেশে এট দিস মোমেন্ট আর কি। এট দিস মোমেন্ট পেমেন্ট সিস্টেম, you need a better payment system. That is the only thing, bro. আই থিঙ্ক যে এরকম বানাইতে পারবে সে দে উইল ব্লো আপ, বাংলাদেশে যেই করতে পারবে একটা ভালো পেমেন্ট সিস্টেম সাবস্ক্রিপশন বেসিসে, স্ট্রাইপ টাইপের সামথিং। এটা কি আসলে সফটওয়্যারটা বানানোর সমস্যা নাকি এটা তো বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন না সমস্যা? না, এটা রেগুলেশনের সমস্যা, এটা সফটওয়্যারের সমস্যা, বিকজ ভাই ওরা তো চাইলে এতদিন বানাইতে পারে, তাই না? সাবস্ক্রিপশন তত ডিফিকাল্ট। তো বাংলাদেশে তুমি তোমার ব্যাংক থেকে যে কেউ টাকা নিয়ে বের হবে এটাই আই থিঙ্ক পসিবল না, অ্যাজ ফার এজ আই নো। তোমার ওটার জন্য রেগুলেশনটা পসিবল না। ওই যে তুমি নিউপোর্ট জাতি কি যে দেখেছিনো না, হ্যাঁ ওই যে শপিফাই টাইপের, হ্যাঁ চিনি, সব চিনি, পুরো লজিস্টিক্স। হ্যাঁ চিনি। তো হাউ আর দে ডুইং ইট? ওরা তো প্রতি মাসে মনে হয় সো দ্যাট ইজ দ্য ফান পার্ট। সো নিউপোর্ট অ্যান্ড জাতিক যেভাবে করে দুইটাই কি, নিউপোর্ট আর জাতিক ইউজি, নিউপোর্ট হচ্ছে গিয়ে ফাহিম ভাইয়ের, আই ডোন্ট নো হিম পার্সোনালি বাট আই ওয়াচ হিজ ভিডিওস, আর সুলতান ভাইয়ের সাথে আই মেট উইথ সুলতান ভাই, জাতিক ইজি যারা যখন ইনিশিয়ালি স্টার্টেড জাস্ট ধরো 2 মাস বা 3 মাস হয়েছে এরকম, বা আরও আগে মোস্ট প্রবাবলি। জাতিক ইজি বা নিউপোর্ট আরও সলিউশন আছে এরকম অনেক। এইগুলোর যেটা মজা, the payments get processed within the platform itself, so they can just take a percentage, বা 500 টাকা যেটা আছে ওই টাকা থেকে তারা কাট করে ফেলতে পারে। বুঝতে পারছি, আচ্ছা, তাই বলে তাই তো সে কারণে এটা কাজ করতেছে। সো কাস্টমার যখন কিনে, প্রোডাক্টটা কিনে ওর ওয়েবসাইট থেকে তো কিনে, ওর মানে প্ল্যাটফর্মটাই তো পেমেন্ট সিস্টেম, সো এখান থেকে টাকা কাটে। মেক সেন্স। ওকে I'm not sure but I think that's how they do it. আমি কাকে জানি জিজ্ঞেস করছিলাম, তারা বলছে তারা নিপোর্টে জাতি কিছু ব্যাপারে বলছে, ক্যারেক্টার ব্যাপারে বলছে, ভুলে গেছে, বাট মোস্ট প্রবাবলি মানে দে ওয়ার্ক। আর এই দুইটা যেহেতু আরও টেক এনেবল বিজনেস, যে এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ওয়েবসাইট অফ হয়ে যাবে, আই থিঙ্ক সেখানেও আরেকটা আছে যে বিজনেস ওনার একটু প্যারা আছে। আমি একটা ওই যে ইন্টারনেট কোম্পানির আমার একটা ফ্রেন্ড আছে, ওদের সাথে ওর ফ্রেন্ড বলছিল একবার, আই থিঙ্ক ওই বলছে যে ওদের যখন তোমার বিল পাইতো না তখন অফিসে ইন্টারনেট বন্ধ করে দিত, সেই বিল সাথে সাথে বেড়ে যেত সাথে। তো এই ছাড়া উপায় নাই, বুঝছো? যত সাবস্ক্রিপশন বেসিসে কোনো সিস্টেম নাই, এই ছাড়া উপায় নাই আনফরচুনেটলি। কিন্তু তুমি যখন সফটওয়্যার বেসতে তুমি এটা করতে পারো না, বিকজ লোকালি হোস্ট করা আছে, ও চাইলে বসে ইউজ করতেছে, তোমার কি ওর পিসি ভাঙতে হবে। বাট এগুলো কেউ তাহলে অনলাইন করে ফেলা যেত, একটা লাইসেন্স কি থাকা লাগতো, লাইসেন্স কি না দিলে এটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এরকমই করা লাগবে। হ্যাঁ, আর যদি টাকা না দেয় তাহলে এটা এক্সপায়ার হয়ে যাবে। ক্লাউডে করলেই কি হয়? ক্লাউডে করলেই হয়। আই থিঙ্ক অনেকে করে, আই এম প্রিটি শিওর অনেকে করে, আমরা এখানে আমি জানি না, সো আমরা বলতেছি। সো তাহলে মার্কেটটা তো বড় না যে তুমি জানি না, সো দ্যাট ইজ অলসো আ প্রবলেম না, যে মার্কেটটা তো বড় না, কারণ কি অ্যাগেন আই থিঙ্ক ইটস বিকজ অফ দ্য পেমেন্ট স্ট্রাগল। পেমেন্টটা ঠিক থাকলে আই থিঙ্ক বাংলাদেশে মানে বড় স্টুডিওস, মানে অবশ্যই আই এম নট সেইং যে মার্কেটটা নাই, কাজ করতেছে, বাট ইন্ডিভিজুয়াল একজন চাইলেই আসলে বড় কিছু করতে পারতেছে না, বিকজ অ্যাগেন জাস্ট ফাইন্যান্সিয়ালি ইট উডন্ট মেক সেন্স। বাট পডকাস্ট ভাই তাড়াতাড়ি শেষ করে ফেলবো এখন, বিকজ ইটস অলরেডি লাইক 5 AM। নেক্সট এপিসোডসগুলোয় কিনে কথা বলবো আগে ফিগার আউট আসলে। সো বেসিক্যালি যেটা করবো হলো, ধরো আজকে তো সানডে না, সো পুরো সপ্তাহে তো অনেক কিছু পাই,
সো এগুলো পাঠাইতে থাকতে হবে, ঠিক আছে? পাঠায় তারপরে সপ্তাহের শেষে আগে কথা বলতে হবে। We talk about তাহলে them. I think that would be amazing. because কারণ কথার কিন্তু জিনিসপত্র কিন্তু শেষ নেই, আসতেই থাকে কিছু পর কিছু, কিন্তু আমরা এত ফাস্ট কথা বলতেছি সেগুলো জায়গা থাকে না কথা বলা, কিন্তু পরে ওইগুলোকে সেভ করে রাখলে একটা নোটসের মধ্যে আই থিঙ্ক এখানে এসে পরে কথা বলা যায় বেটার। আজকে যেমন পুরো ফ্রিস্টাইল করেছে জিনিসটা, কিছুই যায় না, তাই না? তো আই ডোন্ট থিঙ্ক ইটস ব্যাড, বাট আই থিঙ্ক আরো যদি নিউজ যদি পাই, ট্রেন্ডস নিউজ আরো বেটার হবে। এমনিও এখনের সময়টা বেসিক্যালি ডিসেম্বর থেকে জানুয়ারি আমাদের একটা ক্লায়েন্টের জন্য নিউজ লেটার লিখি, তো আমি নিজে লিখি। সো নিউজ লেটারে এআই নিউজ নিয়ে অনেক লেখা লাগে। সো আমার এআই অটোমেশন করা আছে, সব কিছু আসে, বাট এখন কিছু আসতেছেই না, বিকজ কিছু এই সময়টা হলিডে সিজন, তো হলিডে সিজনে তেমন কোনো এই যে কয়েকটা কিছু আসছে, মেটা তোমার তাও এটা অত বড় কিছু না, এটা হচ্ছে টেক ওয়ার্ল্ডে একটা অ্যাকোয়ার করার হিসাবে একটা বড় জিনিস, বাকি এমনি কোনো এআই নিউজ হিসেবে অত বড় কিছু না, বুঝতে পারছো? যে লেটস সে সোরা 2 আসলো, সোরা 2 ইজ আ বিগ থিং, গ্যারিভি বলতেছে ওয়ার্ল্ডের নেক্সট বিগ টিকটক হইতেছে সোরা 2, মানে বুঝতেছো? মানে তোমার মানুষ টিকটক ছেড়ে সোরা খালি এআই ভিডিওস দেখবে আস্তে আস্তে। এখন গ্যারিভি কতটা বলছে ট্রু আমি জানি না, মানে গ্যারিভি বলছে, বাট কতটা ট্রু হবে আমি জানি না, বাট আই থিঙ্ক হইতেও পারে। ইটস সো মানে ইটস ফান ব্রো। জানি না সোরাতে ঢুকছো কখনো অ্যাপে? না, বাট আই নো হাউ, মানে ওই যে মানুষজন যে নিজের চেহারাটা ক্যামিও করে বসে, মানে ইটস জাস্ট লাইক টিকটক বাট অল এআই, অ্যান্ড ইটস জাস্ট ফান, মানে খালি বুলশিট হইতেছে একটা। ওই দিন আমি একজনের ভিডিও দেখতেছিলাম যেখানে দেখা যাবে ইনস্টাগ্রাম আর একটা ট্যাব চলে আসছে, যে ট্যাবে খালি এআই ভিডিওস থাকবে, আর এখানে ক্যামিও করে তুমি চেহারা বসে দিতে পারবা জায়গার ইচ্ছা। ইটস ভেরি মাচ পসিবল, অ্যান্ড এটা গুড প্রেডিকশন। কেন জানো? বিকজ ইনস্টাগ্রাম, আমি আগের দিন সিওর ভিডিও দেখছিলাম, ও নিজেই বলছিল ওর অনেক স্ট্রাগল করতেছে এআই ভিডিওস নিয়ে, কারণ এআই ভিডিওস অনেকগুলো অনেক ভালো আছে যেগুলো মানুষ দেখতে পছন্দ করে, আবার অনেক অনেক বেশি বিএস আছে যেটার কারণে মানুষ প্ল্যাটফর্ম থেকে সরে যেতেছে। সো দে হ্যাভ টু ফিগার ইট আউট, নাহলে ওরা থাকতে পারবে না। ওর সিও এসে বলতেছিল, কি জানি নাম, ম্যাডাম মাসুরি না জানি কি জানি একটা নাম। যারা ফলো করেন ওকে ফলো করা উচিত, অনেক কিছু শেখা যায়। হ্যাঁ হ্যাঁ, বাট আই থিঙ্ক ব্রো, we should wrap it up. This is it. Yeah. Thank you for talking to me at 5 a.m. Next week আবার কথা বলি।